तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। শুধু ভক্তবৃন্দ, আপনাদের চরণে প্রণতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভাগবত কথা শ্রবণ মাহাত্ম্য। শ্রীপাদ প্রেমানন্দ প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন দুইবার যে উনি যে সিরিয়ালে পাঠ করছেন সেগুলো কোনো স্পর্শ করা দরকার নেই, আপনি আপনার ওই ভাগবত কথা মাহাত্ম্য নিয়ে আপনি আলোচনা করবেন। তখন আমি বললাম হ্যাঁ, আপনি আশীর্বাদ করেন যদি ভাগবত কথা মাহাত্ম্য আমি বলতে পারি। তো ভাগবত কথার প্রথম যে মন্ত্রটা সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করলাম, উচ্চারণ করলাম ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম কথায় শ্রীকৃষ্ণকে প্রণাম জানানো হয়েছে ওং নম। সেই পরমেশ্বর ভগবানকে প্রণাম জানাই কে? ভগবতে বাসুদেবায়, বসুদেবের যিনি পুত্র। তো এই জগতে এত এই সহজ কথাটা লোকে আবার ভুল বুঝে ব্যাখ্যা করে লোক, যে বাসুদেবায় বলতে একটা শক্তি, সেই বসুদেবের পুত্রকে বুঝে না, দিয়ে সে বলবে ব্রহ্ম ভগবান। এই নির্বিশেষবাদের লোক সব আলোচনা করে থাকে। তো তারপরে বলা হলো তিনি কে না জন্মাদ্যস্য যত, সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয় সমগ্র সৃষ্টির যা কিছু হচ্ছে তিনি এগুলোর কারণ, যিনি এগুলো করছেন সেই হচ্ছে এই ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। তো এইরকম সহজ সহজ সব কথা, যদিও প্রথম শ্লোকটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয়, তাই না? যাই হোক, আমরা এখন একটু আলোচনা করব যে ভগবানের কথা শ্রবণ করার মাহাত্ম্য কী। ভাগবত কথাটার মানে হচ্ছে ভগবানের কথা এবং ভগবান সম্বন্ধীয় কথা, ভগবানের সঙ্গে যারা সম্বন্ধিত,
ভক্ত, ভক্তি এবং ভগবানের কথা, তাকে বলে ভাগবত কথা। তো সেই প্রসঙ্গে আমাদের যে ভাগবত কথা শুনে কি হবে, না শুনলে ক্ষতি কি? জগতে অনেক কথা আছে, কিন্তু তাকে যদি সমস্ত কথাগুলোকে যদি ভাগ করা হয় না, তাহলে দুটো মাত্র ভাগ হবে। একটা হচ্ছে কৃষ্ণ কথা, আর একটা হচ্ছে মায়া কথা। আর বেশি কথা নাই, এই কৃষ্ণ কথা এবং মায়া কথা। এই লোকে যত কথা বলছে না, সব হয় কৃষ্ণ কথা, না হলে মায়া কথা বলছে। লোকে কত কথা শুনছে, শুনতেও বাধ্য হচ্ছে, হয় কৃষ্ণ কথা, না হলে মায়া কথা। লোকে অনেক কিছু চিন্তা করছে, কি কথা চিন্তা করছে? হয় কৃষ্ণ কথা, না হলে মায়া কথা। কথা তো শুনতে হবে, কথা তো বলতে হবে, কথা তো চিন্তা করতে হবে, কিন্তু দুটো, হয় কৃষ্ণ নাহলে মায়া। কৃষ্ণ আনন্দময়, মায়া আছে দুঃখময়। যার যেদিকে মন, সে সেই কথা নিয়ে থাকে, তাই না? আমাদের কোন দিকে মন? আমাদের যদি মায়ার দিকে মন, তাহলে মায়া কথা নিয়ে থাকবো। আমাদের যদি কৃষ্ণের দিকে মন, তাহলে কৃষ্ণ কথা নিয়ে থাকবো। তো যে যেই কথা শোনার, চিন্তা করার বা বলার অভ্যাস করেছে, সে সেই কথা নিয়েই জীবন কাটায়। কি এটা হচ্ছে সহজ। তো আর আমাদের প্রথম যে ভক্তি জীবনে বা এই শ্রবণ, এই শোনাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কৃষ্ণ কথা শোনা হচ্ছে ভক্তি, আর মায়া কথা শোনা হচ্ছে অভক্তি। তো তিনটা জিনিস আমাদের যখন শেখানো হয়েছে না, নববিধা ভক্তি, তার প্রথম একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, প্রধান অঙ্গ হচ্ছে শ্রবণ। যদি আমরা মন দিয়ে শ্রবণ করি, তাহলে আমাদের কীর্তন করতেও সুবিধা হবে এবং স্মরণ করতেও সুবিধা হবে। কিন্তু যদি মন দিয়ে না শোনা হয়, তাহলে অপরের কাছে ভালোভাবে কীর্তনও করতে পারবো না, সব কিছু ধারণাটা আবছা আবছা হয়ে যাবে এবং স্মরণও করতে পারবো না, তাই না? তো যে বিষয়ে আমরা গভীর মনোযোগী হয়ে যাই, সেই বিষয়টাই আমরা স্মরণ করতে পারি, তাই না? তো তিনটা জিনিস লাগবে এই শ্রবণ কার্যে। একটা হচ্ছে শ্রবণের তিনটা প্রয়োজনীয় বিষয় কি না, বক্তা, শ্রোতা এবং বিষয়বস্তু। বক্তাকে যে সে বক্তা হবে না, বক্তা হচ্ছে শুকদেব গোস্বামী, সুত গোস্বামী। তারা কীরকম না, তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, তারা ভগবত তত্ত্ববেত্তা, তারা তাদের পূর্ব আচার্যদের অনুগামী, মানে পূর্ব আচার্যগণের আনুগত্যে তারা জীবনযাপন করেন। তো এইরকম ব্যক্তি তিনি বক্তা হতে পারেন, না হলে ওনার বক্তার কোনো মানে হয় না। তারপরে দুই, যে শ্রোতা লাগবে, সে শ্রোতা কীরকম? যে কেউ শ্রোতা হয় না। শ্রোতা হবে পরীক্ষিত মহারাজ, যেরকম সৌনক কাদি ঋষিবৃন্দ, এরা সব শ্রোতা। কীরকম শ্রোতা ওরা? না, অত্যন্ত শ্রদ্ধাশীল, শান্ত এবং অনুরাগী, বিনয়ী ব্যক্তিত্ব। জাস্ট উদাহরণ, যেরকম পরীক্ষিত মহারাজ সহসা গোড়া পৃথিবীর একজন একচ্ছত্র সম্রাট ছিলেন, রাজা। আর তিনি যখন ভাগবত কথা শুনতে যাচ্ছেন, তিনি কি করেছিলেন বলুন তো? সাষ্টাঙ্গে দণ্ডবত ভূমিতে
দিয়ে দণ্ডবোধ জানিয়ে বলছিলেন, হে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণ, আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আপনাদের প্রতি যত অপরাধ আমার জানা অজানায় হয়ে গেছে, সেই সমস্ত অপরাধ আমার ক্ষমা করে দিন। এবং আমি ভাগবত কথা শুনতে যাচ্ছি, আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি ভাগবত কথা হৃদয়ে ধারণ করতে পারি। কার কাছে প্রার্থনা করছে গো? হে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণ, মানে কোন জীবগণের কথা বলছে? একবারে ব্রহ্মা, পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত। কীরকম বিনয় হতে হবে দেখুন, ভাগবত হৃদয়ে ধারণ করতে, যাতে আপনারা আশীর্বাদ করুন আমি যেন শ্রীমদ্ ভাগবত কথা হৃদয়ে ধারণ করতে পারি। চিন্তা করতে পারেন, এই গাছগুলো, এই পিঁপড়েগুলো, পোকাগুলো, এইগুলো কি আসে, ওনারা এই সমস্ত ব্যক্তিরা কি আশীর্বাদ করবে? নিশ্চয়ই আমাদের পরীক্ষিত মহারাজের কাছে। আমার কি মনে হয়? কেন তিনি চাইছেন না আমাকে ক্ষমা করুন? প্রথমে ক্ষমা কেন? আমি অনেক অপরাধ করেছি। কি আমরা অপরাধ করি কি না? ফুল তো তুলতে যাচ্ছে রাধা মাধবের জন্য, কিন্তু কত পোকাগুলোকে মারি আর কত পিঁপড়েগুলোকে মেরে ফেলছি, তো ঠিক আছে, সেই অপরাধগুলোকে। একজন ভক্ত যাচ্ছে ফুল তুলতে আর পিঁপড়েগুলোকে মেরে চলে যাচ্ছে, কি গো, হয় কি না? তাহলে সেই জন্য বলছে যে এই অপরাধগুলো স্মরণ করছেন পৃথিবীর সম্রাট আমাদের এই পরীক্ষিত মহারাজ, যে আমার সমস্ত জানা অজানা অপরাধ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তারপরে আশীর্বাদও চাইছেন আমি যাতে ভাগবত কথা শ্রবণ করতে পারি। তাই কীরকম বিনয় নম্র ব্যাপার এগুলো। শ্রদ্ধাশীল, শান্ত, অনুরাগী, বিনয়ী, এইরকম শ্রোতা, তিনি হচ্ছেন ভাগবত শ্রবণের উপযুক্ত ব্যক্তিত্ব। এবারে বক্তা হলো, শ্রোতা হলো। 3 নম্বরে হচ্ছে বিষয়বস্তু। কি বিষয়বস্তু? না ভক্ত ভক্তি বা ভগবান সম্বন্ধীয় কথা, অন্য কথা নয়। সেইগুলো কি না গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি শাস্ত্র কথা, তাই না? এইগুলো হচ্ছে বিষয়বস্তু, অন্য কিছু না। তো বক্তা, শ্রোতা এবং বিষয়বস্তু। এখন প্রশ্ন করো, এখন আমরা চিন্তা করতে পারি যে এই বক্তা বা শ্রোতা যদি না পাওয়া যায়, না থাকে, তাহলে আমরা শ্রবণ কাজটা কীভাবে করব? অনেক সময় এমন পরিস্থিতিতে পড়লাম, শ্রবণ মানে কেউ বলবার কেউ নেই, বা এমন কিছু শোনাবারও কেউ নেই, শুনবারও কেউ নেই, তখন কী হবে? তাহলে কি ভাগবত কথা আলোচনা করা যাবে, শ্রবণ হবে? বলছে হ্যাঁ হবে। কীরকম হবে? না বক্তা যদি থাকে তার কাছে শ্রবণ করতে হবে, শ্রোতা যদি থাকে তার কাছে তাকে শ্রবণ করাতে হবে। তখন প্রশ্ন হচ্ছে, আমি নাই শ্রবণ করব, কেউ যদি বক্তা থাকে, আর আমি কিছু বুঝলাম না, আমি আবার শ্রবণ করাবো, শ্রোতা এসেছে, করা যায়? শিল প্রভুপাদ বলছিলেন করা যায়। এই যে একটা 6 বছরের মেয়ে ছিল সেলি, যাকে সরস্বতী বলা হয়েছিল বিদেশে, সে এক মন্ত্রীকে পিচিং করছিল, তাই না? তুমি ভগবানকে জানো? আর মন্ত্রী বলছে আমি জানি না। কেন জানো না? ভগবান কৃষ্ণ তুমি জানো না কেন? কি অদ্ভুত কাণ্ড। তার মা বাবা বলছে হাই দেবী কি শুরু করলো রে, এই মন্ত্রীর সঙ্গে কি কথা বলছে? প্রভুপাদ বলছে হ্যাঁ এইটাই যা শিখেছে ও সেইটাই পিচিং করছে। এইগুলো করা যায়, যা আমরা শিখেছি সেইটুকু আমরা অপরকে বলতে পারি। তারপরে বলছে বক্তা বা শ্রোতা যদি না থাকে তাহলে কি করা যাবে না, ভগবানের কীর্তন অর্থাৎ জপ করতে হবে একা একা, আর স্মরণ করতে হবে, বা নিজে নিজে গান করতে হবে, কিংবা গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তাই না? গ্রন্থ অধ্যয়ন করা যাবে তো? তাহলে
গ্রন্থ গ্রন্থ অধ্যয়ন মানে এই শ্রবণ করা হচ্ছে। অর্থাৎ শ্রোতা বক্তা না থাকলেও শ্রবণ কার্য করা যায়। তো আমরা হচ্ছি এক মহান বিশ্ববিখ্যাত সংস্থার লোক, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের। তো এইরকম ইস্কন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল জানেন? আমি সরাসরি যদি এক কথা বলা হয়, এই এত বড় এই সমস্ত প্রতিষ্ঠান কেন করা হয়েছে? শুধু কৃষ্ণ কথা লোককে জানানোর জন্য, শোনানোর জন্য, আর কিছু নেই। যাতে লোক ভগবান কথা শোনে। ইস্কনটা প্রথম সূত্রপাত, প্রভুপাদের হৃদয়ে প্রথম যে কথাটা তার গুরুদেবের কাছ থেকে তিনি পেয়েছিলেন, যে তোমরা শিক্ষিত যুবক মানুষ, তোমরা পাশ্চাত্যে গিয়ে হরি কথা প্রচার করো, তবে তো লোকে শান্তির সূত্র খুঁজে পাবে, তাই না? ওইটাই ছিল প্রভুপাদ প্রথম কথা পেয়েছিলেন তার গুরুদেবের কাছ থেকে। তারপরে ওই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে এই ব্রহ্মাণ্ডে, এই জগতে কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। একমাত্র কৃষ্ণ কথার অভাব আছে। আর এই একটা অভাবের জন্য অন্য সমস্ত অভাব দেখা দিচ্ছে এই জগতে। শুধু কৃষ্ণ কথা যদি লোকে আলোচনা করে তাহলে সমস্ত অভাব পূরণ হয়ে যায়। যেহেতু লোকে কৃষ্ণ কথা আলোচনা করে না, সেই জন্য একে অপরকে চিটিং করছে, অভাব সৃষ্টি করছে। খাওয়ার অভাব নেই, থাকার অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। ভগবান কাউকে অভাবের মধ্যে ফেলে রেখে এইরকম ভগবান এত মানে উৎপাত বা এমন কিছু নন যে এরা সব এইখানে থাক আর না খেয়ে পড়ে মরে থাক। এইরকম কৃষ্ণের এমন ইয়ে পড়েনি, হ্যাঁ, এইরকম লক্ষ্য করবে। কিন্তু এখানে চিটিং ভাবটা আসছে, কৃত্রিম অভাব সৃষ্টি করা হচ্ছে। তো যার ফলে আপনারা এই তো বিখ্যাত সেই গল্পটা শুনেছেন, যে কীরকম মানুষ মানুষকে চিটিং করে, অপরকে সবার সঙ্গে চিটিং করে মানুষ, অন্যান্য প্রাণী করে না। আর কৃত্রিম অভাব জগতে সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে মানুষ, অন্য প্রাণীরাও করে না। চৌমাথায় চাল বস্তা রেখে দিয়ে ভোরের বেলায় লুকিয়ে পড়ুন, দেখুন কি হয়। পাখিগুলো আসছে, গরুগুলো আসছে, ছাগলগুলো আসছে, মোরগগুলো আসছে, সেইগুলো টুকটুক করে চড়ুই পাখিগুলো যার পেট ভরলো চাল খেয়ে চুপচাপ সরে পড়লো, তাদের আর কোনো চিন্তা নেই। তারপরে দেখুন একটা মানুষ আসছে, সে মানুষটা কী করে, সেও টুকটাক খেয়ে চলে যাক, বা 2 কিলো 3 কিলো 5 কিলো নিয়ে চলে যাক তার ঘরের জন্য, না সে নেবে না, সে দেখবে কে কোথায়। তারপরে পুরা বস্তাটাকে নিয়ে পালিয়ে চলো, তাই না? মানে তার কত লাগবে, পুরা অবস্থাটাকে নিয়ে যাচ্ছে, আর বাদ বাকি তাহলে আর কেউ খাবে না, সে একাই খাবে। কোন মানে হলো, তার যেটুকু দরকার সেটুকু নিয়ে যায়। ভগবানের রাজ্যে অনেক কিছু আছে, সবাই জানে, কিন্তু মানুষ বেশি বুদ্ধি, তো সে মনে করে আমি খাবো, আমার 14 গোষ্ঠী খাবে, আমি সারা জীবন খাবো, আর কাউকে দিব না। এইরকম মনোভাব মানুষের মধ্যে আছে, অন্যান্য প্রাণীর মধ্যেও নেই। কৃত্রিম অভাবে এইভাবে সৃষ্টি হয়েছে। অথচ সে সবাইকে দিয়েও আনন্দে সব কিছু খেতে পারে, কিন্তু সে সেরকম বুদ্ধি থাকছে না। সেই জন্য কৃষ্ণ কথা বললে বোঝা যায় এরা সবাই আমার আপন। আর কৃষ্ণ কথা বাদ দিলে মায়া ব্যাপারটা আছে, যা নয় সেইটা। আমরা যে সবাই যে আপন বা সবাই যে আমরা দুঃখী, সেইটা সে ভাবনা মনে করবে না। সে মনে করবে যে আমি সুখী হতে পারবো, বাদ বাকিগুলো যা মরবে মরুক গিয়ে, এই হচ্ছে ওর ভাবনাটা তার মধ্যে কাজ করে। যাই হোক, তারপরে কথা হচ্ছে পরমেশ্বর ভগবান নিজেই বলেছিলেন, যদি কেউ আমার কথাগুলো আলোচনা করে তাহলে সেই একমাত্র সুখী হবে। সুখী হওয়ার সূত্র কি, আনন্দ পাওয়ার সূত্র কি? মদ চিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম
তুষ্যন্তি চ রমন্তি চ। এটা একটা অদ্ভুত কথা, যে আমার কথা নিয়ে যারা থাকে, যাদের মন আমার প্রতি অর্পিত, যাদের প্রাণ আমাকে কেন্দ্র করে যারা জীবনযাপন করছে, এবং সেই সমস্ত ব্যক্তিরা তারা যখন আমার কথা আলোচনা করে, পরস্পরকে বোঝাতে চেষ্টা করে, তখন সেই সমস্ত ব্যক্তিরাই এই সংসারে সুখী হবে, আনন্দ পাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন জানেন? শুনেছেন কখনো? এই জগতে ভাগ্যবান ব্যক্তিকে, এটা কৃষ্ণের কথা বললাম যে কে সুখী হতে পারে, আর ভাগ্যবানকে এই জগতে, যার কৃষ্ণ কথাই রুচি সেই ভাগ্যবান। দেখুন তো, মায়া কথায় রুচি কিন্তু ভাগ্যবান হবে না। আমরা মোবাইলে অনেক কিছু দেখতে পারি, অনেক শুনতে পারি, সারা রাত শুয়ে শুয়ে দেখলেও কেউ কিছু বলবে না, কিন্তু তাতে দুঃখ বাড়বে, দুর্ভাগাও হয়ে যেতে হতে পারে। কিন্তু কৃষ্ণ কথায় যদি রুচি থাকে তাহলে সে ভাগ্যবান হতে পারবে। তিনি বললেন না কার বেশি টাকা আছে, কে এই জগতের সুখ সুবিধা বেশি পেয়ে যাচ্ছে সেই ভাগ্যবান, সেটা বললেন না। তিনি কি বললেন চৈতন্য মহাপ্রভু? যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। তারপরে বলা হলো কি, যে প্রশ্ন হচ্ছে আমরা কি কথা আমরা বলি আর কি কথা আমরা শুনি। আমরা আমাদের মনে যে বিষয়ে রুচি সেই কথা আমরা বলি কি না? সবাই কিন্তু একই রকম কথা বলে না। যেরকম ইদানিং সবার বেশিরভাগ কথা হচ্ছে আমি শুনছি সে ইউক্রেন আর রাশিয়া এই যুদ্ধ কবে ছাড়বে নাকি ছাড়বে না। আমি তখন বলি বাপ রে বাপ, সে তো ঠিকই দুঃখময় ব্যাপার, এগুলো তো সবার তো বিপদ তো সব জায়গায় আছে, রাখে হরি মারে কে, কিন্তু আমার আদাগুলোই তো শুকিয়ে গেল, বিক্রি হলো না, জাহাজের কোথায় যাচ্ছে এই সব খবর রেখে লাভ নেই, তাই না? এই সমস্ত সে জাহাজের খবরগুলো নিয়ে কিছুই করবে না, শুধু খালি কথা বলবে। আর এদিকে আদাগুলো শুকে যাবে, এখন সে বিক্রি হচ্ছে না। সেইটা আগে নিজের দিকটাই লক্ষ্য রাখবে। আপাতত ভগবানের কাছে প্রার্থনা করা যেতে পারে এই সমস্ত সময়। আর ভগবান কি জানে না কি সমস্যা সমাধান, কাকে কোন ভক্তকে কীভাবে রক্ষা করবে, কোথায় কি করবে, এইগুলো নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় হলো? প্রার্থনা করতে পারি, সেখানে ভক্তরা প্রার্থনা করছে ভগবানের কাছে, আমরাও প্রার্থনা করছি, কিন্তু ভগবান কি জানে না কি হবে না হবে? ভগবান ভালোভাবেই জানে। সেই জন্য ভগবানের নাম করা, জপ করা, এগুলো আমাদের যেগুলোকে সেইগুলোই করতে হবে। প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কথা মানে মায়া কথাতেই শুধু শুধু বিড়ম্বনা, শুধু শুধু সময় নষ্ট, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করলে কি লাভ হয়? আমি এই ব্যাপারে কতগুলো কথা পেয়েছিলাম স্কন্দ পুরাণে। আমাদের পরম্পরার যে গুরুদেব ব্রহ্মা নারদকে বলছেন 100 কোটি বছরের সঞ্চিত যে মহাপাপ, 100 কোটি বছরের সঞ্চিত মহাপাপ, সেইগুলো নষ্ট হয়ে যাবে যদি কেউ এই ভগবত কথা, ভাগবত কথা শ্রবণ করে। বিপ্রেন্দ্র নাস্তি সন্দেহ যে শৃণ্বন্তি হরে কথাম তেসাংখিনং মহৎ পাপং বর্ষ কোটি শতদ্ভবম। স্কন্দ পুরাণের এই শ্লোকটি। তারপরে আবার কি বললেন, যে এই হরিকথা শুনলে সম্পত্তি লাভ হবে, সর্ব উপদ্রব নাশ হবে, সর্ব দুঃখ উপশম হবে, আর এই যে গ্রহ দশা কুগ্রহ নিবারণ হবে। কত সুবিধা না? আমাদের গ্রহ দশা হলে আমাদের মাথার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তো
সম্পত্তিও লাভ হবে, সর্ব উপদ্রব নষ্ট হবে, সমস্ত দুঃখ উপশম হবে, কুগ্রহ নিবারণ হয় যদি এই হরি কথা, ভক্ত কথা, ভক্তি কথা, ভগবানের কথা যদি আমরা নিবিষ্ট হই। শ্রীপ্রদং বিষ্ণুচরিতং সর্বপদবনাশনম সর্বদুঃখোপশমনং দুষ্টগ্রহ নিবারণম। ব্রহ্মা নারদকে এই কথা বললেন। তারপরে আর একটা সুন্দর কথা আছে শ্রীমদ্ ভাগবতে। ভাগবত কথা শুনলে কি লাভ হয় বলছে, শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের কথা শ্রবণকারীদেরকে হৃদয় মধ্যে থেকে তাদের চিত্তের যাবতীয় কাম আদি অশুভ বাসনা ধ্বংস করে থাকেন। কি বুঝলেন? যারা ভগবানের কথা শ্রবণ করছেন মন দিয়ে, তাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অশুভ যে প্রভাব, সেইগুলো ধ্বংস হয়ে যাবে। কে ধ্বংস করেন? না, সেই হৃদয়ে ভগবান কৃষ্ণ নিজে সেগুলোকে নষ্ট করে। কি শ্লোকটা কি বলেন তো? শৃণ্বতাং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হেতন্তস্থ অবদানি বিধুনতি সুরিত শতাম। এই ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক। শৃণ্বতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ হি অবদানি বিধুনতি সুরিত শতাম। মানে সমস্ত অভদ্রগুলোকে, কাম, ক্রোধ আদি যার বাসনা পুঞ্জীভূত হয়ে যে আছে হৃদয়ের মধ্যে, সেগুলোকে ধুয়ে দেন। কে? না, ভগবান স্বয়ং তার হৃদয়ে থেকে। পরমাত্মা রূপে ভগবান তো রয়েছেন, সেই ভগবান সেইরকম করে থাকে। কখন? যখন দেখেন যে ও আমার কথা শ্রবণ করছে। কৃষ্ণ যখন দেখেন, এটা হচ্ছে সুন্দর কথা। তো তারপরে পরীক্ষিত আর একটি মাহাত্ম্য বলছে 4 নম্বর, সেটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণাদি ক্লেশ অনুভব হয় না। ভাগবত কথা শুনলে ক্ষুধা তৃষ্ণা অনুভব হয় না। এটা আমি জানি না বাবা। যখন ভাগবত কথা হচ্ছে ভাবি, ঘড়িটা দেখি, আরে দেখতে হবে তো, প্রসাদ আছে। ক্ষুধা তৃষ্ণা দিয়ে কিছুই তার আসবে না, মানে এমন অবস্থা। কে বলছেন? যখন যে শুনছে সেই বলছে, পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বলছে, নৈষাতি দুঃসহা খুন্মাং তক্ত দম অপি বাধতে পিবন্তম তন্মুখম ভজ চ্যুতং হরি কথামৃতম। ভাগবতের দেখবে শেষের দিকে 10ম স্কন্ধ ভাগবতমের 1:13, 10:1:13 এই শ্লোকে বলা হয়েছে কি না, কি ক্লাস তো চলছে, আপনি জানেন 7 দিন সেই হরি কথা চলছে চলছে চলছে। কেউ দেখছে না ঘড়ি যে কটা বাজে, ঘড়ি তো নাই। আর কেউ কোনো জলও খাচ্ছে না, কিছু খাবারও, আমরা হলে এত মুড়ি টুড়ি রাখতে পারতাম, কিছু না, কিছু খাচ্ছেও না। আর কি হচ্ছে ওটা, আর কিছু তো খেতে পারতো। সে তো বক্তাও সেই রকম আর শ্রোতাও সেই রকম। তারপরে পরীক্ষিত মহারাজ বলছেন কোনো প্রসঙ্গ, আপনারা আগে শুনবেন, আমি এগুলো প্রুফ দেখতে গিয়ে, বললেন না ঠেকাই পড়ে, প্রুফ দেখতে গিয়ে মাঝে মাঝে হাসি পায়। সে শুকদেব গোস্বামী কথা বন্ধ করে দিয়েছে, আর যে শ্রোতা আমাদের পরীক্ষিত মহারাজ, আপনি বলতে থাকুন, আরও বলতে থাকুন, বলতে থাকুন, কথাটা কি আবার
বলতে থাকুন। তখন সে কথা প্রসঙ্গে বলছে যে আমি আমৃত্যু অনশন ব্রত নিয়ে জল পর্যন্ত ত্যাগ করেছি। তার একটু দুঃখ আছে, কি একটা জল মুনি চাইছিলে, মুনির কাছে চাইলাম, এমন কি তেষ্টা পেয়েছে, আমার মাথাটা ঘুরে গেল, জল দুনিয়াতে কত কিছু আছে, আর এই মুনি বা না দিল কি বয়ে গেল, আর আমার এত রাগ হলো, তার গলায় সাপ জড়িয়ে দিয়ে আরও কত কিছু উৎপাত শুরু করলাম, যার ফলে অভিশপ্ত হয়ে গেলাম, কত কিছু হয়ে গেল, কি আমার এমন কি তেষ্টা পেয়ে গেল। আর ওইখানে যে মুনি ছাড়া বুঝি জল জায়গা নেই আর কোথাও। তো সেই জল ছেড়েছি, এখন আর জল খাবো না, আমার হয়ে গেছে, একটাই জল খেতে গিয়ে এত শেষে হলো অভিশপ্ত হয়ে গেলাম, এখন ভাগবত কথা শুনতে এসেছি, আর আমি জল খাবো না, একেবারে আমৃত্যু অনসন্দত, আমি যতদিন আমি একেবারে প্রায় উপবেশন, মানে আর কিছু খাবে না, খালি ভাগবত কথা শুনবে। আর আমার তবে জল এখন কিন্তু একটা জিনিস কিন্তু খাচ্ছি, কি কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কথামৃত আমি পান করছি। আপনার মুখপদ্ম থেকে নির্গত কৃষ্ণ কথামৃত পান করার কারণে এই দুঃস্ব ক্ষুধাতেও আমি বিন্দুমাত্র কোনো ক্লেশ অনুভব করছি না। কীরকম দেখুন, ভাগবত কথামৃত আত্মার খাদ্য, এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কথামৃত। কিন্তু সেই আত্মা যখন এইরকম কৃষ্ণ কথামৃত নিয়ে মেতে থাকে, তখন আর দেহ আবার মনের কোনো ক্ষুধা তাকে প্রভাবিত করে না। সেটাই এই কথা থেকে বোঝা যাচ্ছে। 7 দিন 7 রাত জলের প্রতিও নজর নেই, কোনো দিকের প্রতি নজর নেই, খালি কৃষ্ণ কথা নেই হয়েছে। আমরা জানি যখন সে শুকদেব গোস্বামী বুঝতে পেরে গেছেন যে 7 দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বেশি কথাও বলা যাবে না, সেই সময় যখন সে বারবার বলছে বলতে থাকুন আমাদের শুকদেব গোস্বামী, তখন শুকদেব গোস্বামী কি আমাদের পরীক্ষিত মহারাজ বলছেন আপনি বলতে থাকুন, তখন শুকদেব গোস্বামী বলছেন, হে রাজন, আপনি এখন শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করুন, কারণ 7 দিন শেষ হয়ে যাচ্ছে না। তখন বলছে কি, এই কথাটা কিন্তু শুনছে না, কে? পরীক্ষিত মহারাজ শুনে নাই। কেন বলেন তো? সব কথা তো মন দিয়ে শুনছিল, বলতে থাকুন করছিল, কিন্তু এখন আর মন আর শুনে নাই। কেন? ইতিমধ্যে তিনি কৃষ্ণ পাদপদ্ম চিন্তায় এত হয়ে গেছেন, মানে আর কোনো বাহ্য চেতনা কাজ করছে না। কে যে তক্ষক কামড়ালো, কি যে হলো, ও কিছুই জানেই না। তো মানে কৃষ্ণ কথার মধ্যে এমনভাবে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদেও কোনো কিছু সে বিচলিত হচ্ছে না। ক্ষুধা তৃষ্ণা তো গেল, এমনকি কোনো যে বিপদ আমাকে তক্ষক দংশন করবে, এই যে একটা আতঙ্ক, তক্ষক তো একটা ভয়ঙ্কর জন্তু বিশেষ, কিন্তু তার কোনো খেয়ালই নাই। তিনি কৃষ্ণ চিন্তায় থাকেন। কৃষ্ণ চিন্তায় থাকলে, এমন কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ নামে থাকে এই কলিযুগে, এই ফুলিয়াতে হরিদাস ঠাকুর পিটিয়েই যাচ্ছে, লোক পিটিয়েই যাচ্ছে, আরে ও হরিনাম করেই যাচ্ছে। কীরকম মানুষ দে বাবা, আরে লোক পিটিয়েই যাচ্ছে, আবার যারা পিটিয়ে তাকে না মারতে পারবে তাদেরও গলা কাটা হবে। সে তাহলে কীরকম সে পিটাচ্ছে আবার, এবারে বুঝুন তো। আর ও হরিনামে মেতে যাচ্ছে, হরিনাম, সে তাহলে কীরকম অবস্থাটা হলো। তাহলে কৃষ্ণ ভাবনামে তো ভাই হরিনাম, এই ভাগবত কথার মধ্যে এমন কি শক্তি আছে যে এই জড় জগতের, এই মাইক জগতের যাবতীয় যে কোনো রকম প্রভাব কাউকে বিচলিত করে না। এইরকম এই ভাগবত কথার শক্তি, মানে শ্রবণ মাহাত্ম্য এটাই। তো পরীক্ষিত মহারাজ এইরকমই ভাগবত কথা শুনতে শুনতে, যাই হোক, তারপরে বলা হয়েছে চৈতন্য চৈতন্যতে যেরকম বলছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সুন্দর কথা বলছেন। প্রথমে বললাম না, কে ভাগ্যবান যার কৃষ্ণ কথায় রুচি। আর এক সময় বলছেন এই
কৃষ্ণ কথা শুনতে 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 কি হবে? শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ, পুরুষার্থের সীমা, মানে একেবারে চরম লক্ষ্য হচ্ছে যা পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না, যা না পেলে এই সমস্ত কিছু পেয়েও হারাতে হবে। সেটা কি জিনিস? কৃষ্ণ প্রেম। বলছে সেটা কোথা থেকে আসে? না এই ভগবানের কথা একটু একটুই শুনতে 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 শুনতে। সেটা কোথায় আছে কৃষ্ণ প্রেম? কেউ কাউকে দেয়? বলা আছে তা বলছে না, বলছে কৃষ্ণপ্রেম সবার মধ্যে রয়েছেই, কিন্তু সেটা জাগ্রত হবে না, এই চুপচাপ থাকবে। কিন্তু যদি কেউ একটু মন দিয়ে কথাগুলো শোনে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহলে কৃষ্ণপ্রেমটা উদয় হয় কখন? জাগ্রত হয়, প্রকাশিত হয় যখন এই কৃষ্ণ কথা শুনতে শুনতে, এই কৃষ্ণ কথা আলোচনা করতে করতে ওইটা জাগ্রত হবে। এছাড়া অন্য কিছু নেই। অনেকে বলে না ভক্তি কি করে হবে, কি করে হবে না হবে না। চৈতন্য মহাপ্রভুর কথা এগুলো সহজ কথাগুলো বসে না, আর একটু হরি কথা শোনো কি বলছে, তাহলেই তো হলো। বলছে কোনো যোগ্যতা লাগবে না, কিছুই লাগবে না। কি লাগবে? খালি ভালো না লাগলেও যখন জব করতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। কালকে রাত্রিবেলায় একজন আমাদের আসাম থেকে এক মাতাজি আমাকে প্রশ্ন করছে যে কখনো কখনো হরিনাম করতে খুব ভালো লাগে, আর কখনো কখনো একদম জপে মন বসে না, এক মানে কি বলে কখন যে 16 মালা পূরণ হবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এইরকম কেন হচ্ছে? আপনাকে বলতেই হবে এর কি সমাধান আছে। আমি সঙ্গে সঙ্গে কি বলেছিলাম জানেন? কালকে 7টার সময়, ঠিক 7টা, হয় আপনি আমাকে ফোন করবেন, নাহলে আমি আপনাকে ফোন করব। দিয়ে আমি প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কত মালা জপ করেছি, আর আমিও প্রথম প্রশ্ন আপনাকে করব আপনি কত মালা জপ করেছেন। তখন আর এইটাই সমাধান, মানে যে আপনি কত মালা জপ করেছেন, এইটা আপনি এই অভ্যাস করতে পারবেন যে ফোনের প্রথম প্রশ্ন হচ্ছে কত মালা জপ করেছেন। আর আমি দেখলাম এতে আমাকে তো এখন তাড়াতাড়ি জব করতে হবে, কি অবস্থা, যেহেতু ফোন বাজলেই তো উত্তর দিতে হবে। আর কি ঠিক আছে না? এই হচ্ছে সিস্টেম, আর কিছুই সিস্টেম করা যাবে না তো। শুধু তাই নয়, আরও একজন এরকম আমাকে, সে অদ্ভুত রকমের প্রশ্ন ছিল, প্রতিদিন জিজ্ঞেস করবে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কত মালা জপ করেছেন, আর একটা প্রশ্ন হচ্ছে আজকে রাধা মাধবের ড্রেসের কী রং। সে কি মনে থাকে? যদি না বলতে পারে এই আপনি তাহলে আরতি দর্শনে যান নাই। কি মুশকিলে পড়ি রে বাবা। এই একটা মজার ব্যাপার। আর রঙগুলো মনে থাকে না, সত্যি সত্যি কতবার কত রাধা মাধবকে কত ড্রেস চেঞ্জ হচ্ছে, আর রঙগুলো নামই জানি না কি ধরনের রঙ ওটা। তো এইরকম যদি হয় তাহলে সেটা তো কৃষ্ণ কথা নিয়ে প্রথম প্রশ্ন এইরকম। তখন যেহেতু আমার ভালো না লাগো, ওনার উত্তর দিতে হবে না যে আমি করেছি, সেই জন্য ঝটপট ঝটপট জব করতেই হবে, করার কথা কিছু নেই, ব্যাস হয়ে গেল। তারপরে কথা হচ্ছে কৃষ্ণ যদি কেউ একটু মন দিয়ে শোনে তাহলে হবে। আমাকে সেদিন অদ্বৈত আচার্য প্রভু একদিন বললেন এই ভগবানের ধাম সম্পর্কে কিছু লেখো তো সনাতন। আমি বলছি কী লিখবো, ঠিক আছে আমি দেখছি কী লিখবো। তো অদ্ভুত একটা কথা পেলাম যে ভগবত ধামে কতগুলো জিনিস নাই, বলতে পারেন যে এখানে আছে কিন্তু ভগবত ধামে নেই। কী জিনিস? কতগুলো জিনিস নেই। যেরকম ওখানে কোনো বাথরুম পায়খানা নেই,
কোনো গার্বেজ নেই, কোনো ইয়ে নেই, ময়লা ফেলার জায়গা নেই, নালা নর্দমা নেই। তারপরে ওখানে কোনো বাজার নেই, কোনো কলেজ হাসপাতাল নেই। আর কি সেগুলো কী কী নেই, কী কী আছে পরের কথা, কী কী নেই। কারণ বাজার নেই কেন না, সেখানে কেনার কোনো কিছু নেই, যা চাইবেন আপনি সে কল্পবৃক্ষগুলো আপনাকে একদম খাবার তৈরি করেই দিয়ে দিবে। সে কী অদ্ভুত রে বাবা। আপনাকে রান্নাও করতে হবে না। আর যদি মনে না আমি রান্না করবো এটা সেটা দাও, সে কল্পবৃক্ষ নাকি দিয়ে দেয়। তারপরে বলছে আর যদি কেউ যদি কিছু না খায় তার কোনো মানে ক্ষুধাও নেই, কিছু খাচ্ছে না, সে আনন্দে ভরপুরই আছে। আর যদি কেউ বেশি খেয়ে ফেলছে গাদা গাদা অনেক আনন্দে, তার এক বিন্দু পেট খারাপ নেই। কী রে ভাই, তারপরে পেট খারাপ নেই যেহেতু, তাই ডাক্তার নেই, হাসপাতালও নেই। তখন আমাদের এই মাতাজি পিতাজি ছেলে বাজার নেই। তারপরে যেহেতু সেখানে পড়াশোনার দরকার নেই, এখানে আপনার ওই গুরুকুলে পাঠাতে হবে, না ন্যাশনাল স্কুলে পাঠাতে হচ্ছে বা কোথাও পাঠাতে হচ্ছে, সেখানে কোনো স্কুলে পাঠাতে হবে না। কারণ চিৎময় মানে জ্ঞানময়, সেখানে অজ্ঞান কেউ নেই। ওটা পাঠাতে হবে না, সেই জন্য আর স্কুল চাকরিও চলবে না, স্কুল নাই। তো এইসব কথাগুলো শুনতে ভালো লাগে না? তাহলে এইগুলো সহজ কথাগুলো, এইগুলোই যদি কেউ শুনতে থাকে তার লোভ হবে না যে ওইখানে যেতে হবে। তো আর ঠিক রূপ গোস্বামী বললেন যে ভগবত ধামে যাওয়ার একমাত্র পন্থা লোভ, প্রচণ্ড লোভ থাকবে। কি করে লোভ আসবে না, এই শুনতে শুনতে লোভ বেড়ে যাবে। আর যদি আপনি শুনবেন না, যাবেন না, বৈরাগী, আমার ভক্তি কম, কি হবে না হবে, তাহলে আপনাকে যেতে হবে না। কারণ আপনি সেখানকার কথা লোভেই পড়ছেন না। লোভ হচ্ছে লৌল্যম একলম মূল্যম, একমাত্র মূল্য হচ্ছে লোভ। সেই লোভের বশে লোকে ভগবত ধামে যাবে। কেননা আমার ব্যক্তিগত কথা একটু বলি, আমি এই ইস্কনের নাম কিছু কোনোদিন শুনিনি, এবং প্রভুপাদের ছবি দেখেও আমি কোনোদিন আকৃষ্ট হইনি, এবং কোনো বৈষ্ণবদেরকে দেখে আমি কোনোদিন আদরও করিনি, আর কোনোদিন পছন্দ করতাম না। তার কারণ হচ্ছে এই কী তিলক পড়েছে, একটা কি মাটি লেপেছে, আর কি মাথা নাড়া করেছে, আর কি সমস্ত গায়ে কত কিছু এঁকেছে, কাঠের মালা কী সব পড়েছে। আসলে সেগুলো সব আমাদের যে গ্রামাঞ্চলের যে বৈষ্ণব, তো খুব উৎপাত, ওরা মাছ খাওয়া লোক সব, বাদ দাও। যার জন্য আজ ঝগড়াটেও খুব তাদের সঙ্গে আমার, সেই জন্য সেই যে সংস্কার হয়ে গেছে তাদের প্রতি আমার মন ছিল না। তারপরে আমি জানতাম না ইস্কনের ব্যাপারগুলো, এমনকি ইস্কনের ভক্তরাও প্রচার করতে যেত, তাদের সঙ্গে কখনো মিশতাম না। ওই সব লাল কাপড় পরা কী সমস্ত লোক, বাদ দাও। কিন্তু একটা জিনিস আমার লোভে পড়ে গিয়েছিলাম, সেটা অদ্ভুত রকমের। আমার সঙ্গে একটা ছেলে খেলা করতো, পড়াশোনা করতো না, খেলা করতো। সে কিছু ছবি আমাকে দেখাতো, আসলে সেটাই ছিল ইস্কনের আর্ট বুক। আমি জানতাম না, ইস্কনের নাম শুনিনি। ছবিগুলো দেখে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম। এই ছবিগুলো কোথাকার, আরে বৃন্দাবন, আরে নবদ্বীপ, হ্যাঁ। তাহলে আমি ওই সব ছেলে মেয়েগুলো কত সুন্দর দেখতে, আর এই পরিবেশটা কত সুন্দর, যা হবে না হবে আমি ওইখানেই যাব। কিন্তু এখন তো ছোট, এখন তো কোথায় নবদ্বীপ বৃন্দাবন জানি না, বড় হলে অবশ্যই সেইখানেই যাব। সে ছবি যে কেউ এঁকেছে সেটা আমি জানতাম না, ছবিটা দেখেই জ্যান্ত ছবি বলে মনে হতো যে হ্যাঁ, এই সমস্ত ছেলেমেয়েরা খুব সুন্দর, আর এই সমস্ত গাছপালাগুলো খুব সুন্দর, অতএব ওই সব জায়গায় যেতে হবে। সেই প্রথম থেকে সেই ভাবনাই কাজ করছিল। আর একটা যে মহে পড়ে গেছিলাম, এই হরিনাম কীর্তন, বই পড়ে নয়, শুধু এই ছবি দেখে আর এই গানগুলো শুনে, এই কী সুন্দর গান এটা। তো এইগুলোর প্রতি আমার খুব আকর্ষণ হয়ে গিয়েছিল, কেন জানি না। কিন্তু পরে আমার যে বৈষ্ণবদেরকে যে চোখে দেখতে পারতাম না, আর আমাকেও যে সেই রকম ন্যাড়া মাথা হতে হবে, তিলক পড়তে হবে, আমি তো জানি না এরকম যে আমার এরকম শুনতাম কি সাই মঠ, সে আবার কি ইংলিশ সব বলে, আরে সাই মঠে আবার কেন যাবো, দূর। আর এইসব ইংলিশ টিংলিশ আমি
আমার দ্বারা হবে না, আর ওই সাহেব মঠে যা ঠিক না মনে হয়। কিন্তু তারপরে দেখলাম না, এরা তো সবাই বাংলা বলছে, তাহলে তো একটু অসুবিধা নেই। তারপরে মনে হলো এরা মনে শুধু হরিনাম করে, ওরা খাওয়া দাওয়া মনে করে না। সেই অভ্যাস আমি করেছিলাম বাড়িতে থেকে, যে না খেয়ে। কিন্তু এখানে দেখি বাপ রে বাপ, অনেক খাবার আছে তো। তো এইরকম ব্যাপার, সেই লোভে পড়ার সিস্টেম হচ্ছে। ছবিতে আমি বেশি আকৃষ্ট হয়ে গেছিলাম। আমাদের তখন ক্লাস 8-এ পড়তাম, আমার কথা বলছি, যাই হোক, মানে ক্লাস 8-এ যখন পড়তাম, আমি হয় ফার্স্টে বসবো না একেবারে লাস্টে বসবো, মাঝখানে বসতাম না। সেই দিন আমি লাস্টে বসেছি। কোনো টিচার সাধারণত যে গল্পগুলো বলে না, একজন আমাদের এরকম কী বলে লিজার থিওডে গল্প বলতে শুরু করেছে। বলছে সারা পৃথিবীটা পাপে ছেয়ে গেছে, কোথাও ভালো জায়গা নয়, কিন্তু একমাত্র ভালো জায়গা নবদ্বীপ, সেখানে লোকে হরিনাম করে। ব্যাস। আর সেই সময় আমি চিন্তা করলাম, নবদ্বীপটা কি করে লোকে যায়, কোথায় যায়? আমি বড় হলে নবদ্বীপই যাব, কারণ সারা পৃথিবী সব লোক খারাপ, নবদ্বীপের লোক ভালো। তো কখন যাবো? বড় হলে তো যেতেই হবে। এই যে কথা কিছু একটা শোনা হলো, ব্যাস। নবদ্বীপে এসে দেখি কই গন্ডগোল তো সব। সে সব বাজারে দেখি কোথাও চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমির কোথাও ছবি নেই কেন? দোকানে তো লোকনাথ বাবার ছবি, আর হচ্ছে কালী, তারাপীঠের কালীর ছবি, দেখবেন সব বাজারে তাই, প্রত্যেক দোকানে। এই কি হলো রে বাবা, কে জানে। তারপরে কোথায় তাহলে এইসব ছবিগুলো? ওই সাহেব মঠেই পাওয়া যায়। কি অবস্থা! যাই হোক, সেই জন্য এই কথাটা বলছি, এই জন্য রূপ গোস্বামী বলছেন, যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশেত। প্রভুপাদ যখন বাইরে কৃষ্ণ কথা বেশি শোনান নেই কাউকে, ভক্ত বানিয়েছিলেন কিভাবে? প্রসাদ খাইয়ে, তাই না? হ্যাঁ, প্রসাদ খাইয়ে ভক্ত বানিয়েছিলেন। হ্যাঁ, সাধারণত অধিকাংশই দেখা যাবে লোক খেয়ে দিয়েই ভক্ত হচ্ছে। হ্যাঁ, অনেক এই ভাগবত কথা শোনে না। আপনি হয়তো এখানে দেখবেন, যদি আমরা আমাদের স্বদেশীয় মানে ভারতীয় বা বাঙালিদের বেশি, আর বিশেষ করে বাঙালিরা, আর বাইরের যারা সব বিদেশি ভক্তরা, দেখা যাবে ভাগবত কথায় তারা কিন্তু টাইমলি আসে। আর আমরা বাঙালিরা ঠিক পেট খারাপ হলেও ঠিক খিচুড়ি খেতে যাবই, দৌড়াবো, লাফাবো, তাই না? আমাদের কিন্তু ভাগবত কথা রুচি নেই। কিন্তু প্রভুপাদ কত কৃপাময়, ভালোই দিয়েছেন যে হ্যাঁ, খিচুড়ি খেয়েই ভক্ত হচ্ছে লোক, সত্যি না? সেটাও ভালো। যে কোনো যেন তেন প্রকারে ন কৃষ্ণে মনোনিবেশে। তো যাই হোক, এইরকমই সব ব্যাপার যে কোনো প্রকারে। তো আমি এখন আমাদের যদি কৃষ্ণ কথায় ভাগবত কথায় রুচি না থাকে, সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে। সেখানে ভাগবতে বলা হয়েছে কি, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুযোগ ন উৎপাদের যদি রতিং শ্রম এবহি কেবলম। সমস্ত শ্রম, সমস্ত আয়োজন বৃথা, যে সব কিছু অনুষ্ঠান হচ্ছে কিন্তু ভাগবত কথার কারো মন নাই, সেগুলো হচ্ছে সব ধর্ম করেও বেকার। এটা সাবধান করে দিয়েছেন। বলছে, আর একটা সুন্দর কথা বলছে, আমি বেশি সময় নেব না। আমাদের আয়ুষ্কাল কিসে সার্থক হয়? আমাদের জীবনটা কিসে সার্থক? পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, আয়ু ধরতি বৈপুংসাম, তারপরে উদ্যন অস্তঞ্চ জনসৌ তস্বরিতে যৎক্ষণনিতম উত্তম শ্লোক বার্তয়াম। এই সংসারে প্রত্যেকটা জীবের আয়ুষ্কাল কে হরণ করছে? কে হরণ করছেন গো? সূর্যদেব, যমের বাবা, যমরাজের বাবাকে সূর্যদেব, তিনি আয়ুষ্কাল হরণ করে নিচ্ছেন।
আপনি জানুন আর নাই জানুন, আয়ুষ্কাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আয়ুষ্কাল বাড়ছে না, আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। কিন্তু পরের লাইনে বলছেন তৎসদিতে, তাদের আয়ুষ্কাল হরণ করবে না সূর্যদেব, যারা যে ক্ষণগুলো যৎক্ষণ নিতম উত্তম শ্লোক বার্তয়া, কৃষ্ণ কথায় যারা মন দিচ্ছে যে মুহূর্তে, সেই মুহূর্তগুলো ব্যাংকে জমা থাকবে, মানে নষ্ট হবে না, সেইগুলো নিত্য আয়ু অর্থাৎ বৈকুণ্ঠ জীবনে যাওয়ার সুবিধা সে লাভ করবে। কি বুঝছেন? উত্তম শ্লোক মানে উত্তম শ্লোকে বন্দিত হন যিনি, সেই শ্রীকৃষ্ণ, তার কথা নিয়ে যারা থাকে। তারপরে আমি আর বেশি কথা করতে চাইছি না। এবারে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো, খুব মজার প্রশ্ন। কৃষ্ণকে দেখে নাই, কিন্তু কৃষ্ণ কথা খালি শুনেছে, তাতেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, এমন কোন চরিত্র আছে বলুন? এরকম বললেই তো হাত তুলতে হবে না? খুব সুন্দর উত্তর রুক্মিণী দেবী। ঠিক আছে, যদি দেখো কেউ হরি কথা আলোচনা করছে, সেখানে তোমরা খবরদার যাবে না। কে কাকে বলছে গো? হাত তুলে। যদি দেখো ওরা, যদি দেখো কেউ হরি কথা আলোচনা করছে, সেখানে তোমরা যাবে না। কে কাকে বলছে? আমি কিন্তু একটা ভাগবত কথা বলছি, কিন্তু ভাগবত অন্য, আমি চৈতন্য চেতনের কথা বলছি না। যমরাজ তার দূতদেরকে বলেছে। তারপরে বলুন, হরি কথা না, কোন ব্যক্তি 36,000 বছর মাতৃ জঠরে থেকে হরি কথা শুনেছিল? কোন ব্যক্তি 36,000 বছর ধরে মাতৃ জঠর মধ্যে থেকে হরি কথা শুনেছিল? হাত তুলেন, হাত তুলেন। এই যে প্রভু হাত তুলেছেন। হ্যাঁ, সুন্দর উত্তর। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু তপস্যা করছে, সে 36,000 বছর। আর নারদ মুনির আশ্রমে ছিল প্রহ্লাদের মা, তখন প্রহ্লাদ মায়ের জঠরে ছিল, আর খুব ইন্দ্রের প্রতি ভয় পেয়ে গেছিল যে আমার ছেলেকে মেরে ফেলতে পারে। সেই জন্য নারদ মুনির কাছে আশীর্বাদ চাইছিল যে ওর বাবা যতদিন না ফিরে আসছে আমার যেন ছেলের জন্ম না হয়। তাহলে কি করেছিল? নারদ মুনির আশীর্বাদে কয়াদু এবং প্রহ্লাদ কারো কোনো সমস্যা হয় নাই, হরিকথা শুনেছিল। 36,000 বছর ধরে এর হচ্ছে বিশ্ব রেকর্ড। আচ্ছা, তারপরে বলুন তো, একজন একটা গল্প বলি। এক সখী আর এক সখীকে বলছে, বলছে তুমি সব যা কথা বলো বলো, কৃষ্ণ কথা শোনাবে না। আমরা কৃষ্ণ কথা মোটে শুনতে চাই না, কৃষ্ণ আমাদেরকে ঠকিয়েছে, আর কৃষ্ণ সম্পর্কে একদম কিছু বলবো না। কৃষ্ণ সে বহুদিন সে আমাদেরকে এত যে ঠকিয়েছে, আর আমরা কৃষ্ণ কথা কোনোদিন বলবো না, কৃষ্ণ কথা কখনো শুনবো না। তুমি পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ করে আমার কাছে আসবে না। এইরকম যখন বলছে, সেই সখীটা তো হাসতে শুরু করলো। কী হলো, হাসছে কেন? আমি তোমাকে খবরদারি করছে না, তুমি তো শুধু কৃষ্ণই কৃষ্ণই করছো, সেটাই তো শুনছি। সত্যি কি না? তখন বলছি তাই হচ্ছে, রেকর্ড হলে তো বোঝা যাবে যে কত খালি কৃষ্ণ নামই উচ্চারণ করলো শুধু। তো তারপরে বলা হয়েছে, এটা সুভগস্বামী মহারাজ না কে বলছিলেন, কোনো এক গৌড়ীয় বৈষ্ণব ছিলেন, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। দিয়ে ওনার মনে খুব দুঃখ ছিল। দুঃখটা হচ্ছে যে এখানে কেউ কৃষ্ণ কথা বলে না, ওই গৌড় দেশে থাকবো না, বৃন্দাবনে যাই, সেখানে যদি কেউ কৃষ্ণ কথা বলে তাহলে আমি মন দিয়ে শুনবো। সেই দুঃখে এসে বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে দেখলো যে একজন তিলক পড়ছে,
একজন ভক্ত, সে তিলক পরছে, আর এই গিয়ে তাকে প্রণাম করছে, দিয়ে বলছে কোথা থেকে আসছে? না আমি গৌড় দেশ থেকে এসেছি। না কী ব্যাপার? না আমি যাই এই ব্রজে কৃষ্ণ কথা কে বলছে, আমি শুধু কৃষ্ণ কথা শুনতে চাই, কৃষ্ণ কথা আমার খুব ভালো লাগে, কিন্তু কেউ শোনায় না আমাকে, সেই জন্য চলে এসেছে। ও, আমি তো ভাবছিলাম যে আমি কৃষ্ণ কথা বলতে চাই, কেউ শুনতে চায় না। তো তুমি যখন এসেছো তাহলে শুনতে শুরু করো। হ্যাঁ, এইবারে কৃষ্ণ কথা শুরু হলো। কি করছিল লোকটা, এই ভক্তটা? তিলকগুলা ছিল, তিলক শুকিয়ে গেছে, আর পড়া হয় নাই। দিন শেষ হয়ে গেছে, পরের দিন সে যে হাঁটু গেড়ে বসেছিল সে আর এদিক ওদিক নেই, আর ওই যে তিলক হাত নেই সেরকম ছিল সেরকমই আছে। দিয়ে শুরু হচ্ছে কৃষ্ণ কথা। 2 দিন কেটে গেছে, কিভাবে টাইম শেষ হয়ে গেছে তা জানে না। আর একজন পূজারি এসে বলছে, মহারাজ, একে বলছে যে আপনি ইয়ে করবেন না, আপনার গায়ত্রী হয় নাই, আপনার ইয়ে না কি বলছো, কিছু হয়? ও, কটা বাজে? না কটা বাজে মানে তো 2 দিন না 3 দিন হয়ে গেল। এরকম ঘটনা ঘটে। আজকে পাপ মোচনী একাদশী। আজকে মাহাত্ম শুনলে অদ্ভুত রকম লাগবে। মাহাত্মটা বলছিলেন লোমশ মুনি মানধাতাকে লোমশ মুনি বলছে। আমাকে একজন ফোন করে বলছে লোমশ মুনি কে? তখন লোমশ মুনির ঘটনাটা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন। সে লোমশ মুনি বসে আছে, আর দেবরাজ ইন্দ্র এসেছে। রাগ, তার খুব রাগ, কারণ বিশ্বকর্মাকে বলেছিল যে আমার নন্দনকাননটা একটু সুন্দর করে আরও সাজিয়ে দিতে হবে, আর আমার যে রাজপুরীটা একটা নতুন করে বানাও মনের মতো করে। তখন বিশ্বকর্মা বললেন, হে দেবরাজ, আমি ব্যবস্থা করছি, আমি একে দেখাচ্ছি যে কোনটা আপনার পছন্দ, সেইরকম তাহলে করব। সে আঁকতে বসেছে, হয়তো একদিন কেটে গেছে সেখানে, যে ভালো করে আঁকে দেখাবো, দেবরাজ বলে কথা। কিন্তু সেটা রেগে গেছে কে? ইন্দ্র, যে এই লোকটা কি করে, তাড়াতাড়ি কিছু করে না। দিয়ে বিক্ষুব্ধ চিত্তে পাইচারি করছে, এদিক আর সেদিক যাচ্ছে, এদিক এদিক করছে। হঠাৎ দেখে সেই লোমশ মুনি বসেছে একটা গাছের তলায়, জপ করছে, হরিনাম করছে, আর পাখি পায়খানা করছে তার মাথার উপরও, জটায় সেই পায়খানা পড়ছে, কত সেই কী বলেন পাতা টাতা ঝরে পড়ছে, এরকম কী সব দৃশ্য। যেহেতু একজন বড় বৃদ্ধ মুনি, লোমশ মুনি হচ্ছে ব্রহ্মার মানসপুত্র, তাকে ও প্রণাম জানিয়েছে দেবরাজ। তারপরে বলছে, হে ঋষিবর, আপনি কেন এইরকমভাবে ভজন করছেন? আপনি একটা কুটির বানান নাই কেন? তখন লোমশ মুনি কি বলেন জানেন? বলছে, আর কদিন বাঁচবো, আর কুটিয়া বানিয়ে কি হবে, সময় কোথায়, ভজন করতেই সময় পাচ্ছি না। কদিন আর আয়ুষ্কাল আছে, এত সব পরিকল্পনা করতে গিয়ে সময় নষ্ট করে আমার কোনো মন চাইছে না, জীবনটা ক্ষণস্থায়ী না। আপনার আয়ুষ্কাল আর কত আছে? বলছে, এই যে আমার বুকে দেখছো না, এই এক গোছা চুল আছে, ওই প্রতিটা কল্পে একটা চুল খসে পড়ে, এই কয়টা চুল খসে পড়লেই আমার জীবন শেষ। এত আমার আর তো নেই। অতএব আমি আর এইসব এত আমার চিন্তা করার দরকার নেই, ঘরটর বানানোর দরকার। সে পাচ্ছি নাই, মাথায় পায়খানা করছে, ও কোথায় আর কি এমন কি হয়ে গেছে, জীবন তো শেষ। ওই সমস্ত কথা শুনে দেবরাজ তো মাথা ইয়ে হয়ে গেল, কি বলছে ও, এক কল্প মানে প্রতি কল্পে একটা চুল খসে পড়ে। কত 14 মন্বন্তরে, 14 মন্বন্তর, একটা কলিযুগ, 70 ত্রেতা দাপর কলি, এই 70 ত্রেতা দাপর কলি যত 4,32,000 গুণিতক 2 হলে দাপর, 4,32,000 গুণিতক 3 হলে ত্রেতা, 4,32,000 বছর গুণিতক 4 হলে 70, তাহলে একটা মহাযুগ হলো। সেইরকম 71টা গুণিতক 71 হলে এক মন্বন্তর হয়। এইরকম 14টা মন্বন্তর হলে
ব্রহ্মার 12 ঘন্টা হয়। হ্যাঁ, এইভাবে এক কল্প একদিনে একটা চুল খসে পড়ে এইরকম। আর এক গোছা চুল আছে, এক গোছা চুল মানে কটা? 1000 খানেক হবে। আর সে নাকি বলে আমার সময় কোথায়, ভজনের সময় পাই না, এইসব কুটিয়া বানানো কি দরকার আছে, সে পাখি পায়খানা করুক, যা করুক করুক, যা। কি এমন পড়েছে, তারপরে ধুয়ে ফেললে হবে, যা। তো এমন এই কথা বলছি, তাহলে আমি তো মাত্র এই এক মন্বন্তরও আমি বাঁচবো না, আর আমি বিশ্বকর্মাকে বলেছি সেই একটা ভালো সৌধ বানাতে, নন্দনকাননটা সাজাতে, আমার তো আছেই সুন্দর, আমি আবার এইগুলো কি একটা কুটিয়া বানাবে না, সে কত বছর বাঁচে, আর আমি সে তো তার কত এক নগণ্য আয়ুষ্কাল নিয়ে আমি তো আছি, তাহলে আমার এত কি আর রাগ পড়েছে বিশ্বকর্মার উপর? দূর, বিশ্বকর্মাকে ডাকলো, কিছু বানাতে হবে না, যাও। কি বললেন? আমরা সেরকম কিনা বলেন তো? ঠিক এই মাহাত্ম্যটা তো লোমস মুনি কাকে বলছে? পামোচনী একাদশী কথা। হ্যাঁ, সে বলছে কি না, সেই চৈত্র রথ নাকি সে কোন বাগানের মধ্যে সব মুনি ঋষিরা তপস্যা করছিল, সেখানে এই যে ডাক্তার কি গো, চবনপ্রাস, যে ডাক্তার চবন ঋষি থেকে চবনপ্রাস, হ্যাঁ, সেই চবন ঋষির ছেলে কি নাম গো, মেধাবী, সে অল্প বয়স, সেও তপস্যা করছিল। আর সেখানকার স্বর্গের যে অপ্সরা ছিল, সে ম অক্ষরে কি মঞ্জু ঘোষা, সে কাম পীড়িত হয়ে সে তাকে মানে প্রভাবিত করছিল, যার ফলে ওরা তারপরে ওরা যখন সেই সেখান থেকে সরে গিয়ে যে হ্যাঁ মুনি ঋষিরা এখানে আছে, কি করে আমাদেরকে দেবো, আমরা চলে যাই। তো সেখানে যখন তারা এরকম থাকলো, তারা সেই সঙ্গে থাকতে দুইজন, এই মঞ্জু ঘোষার মেধাবী, দিয়ে বলছে কি, মেধাবী বলছে জানো এই আমার মঞ্জু ঘোষা বলছে আমি স্বর্গে চলে যাব, আর থাকবো না, চলে যাচ্ছে। না না, এই তো তুমি বিকালে এলে, একটুখানি থাকো, তারপরে চলে যাবে। ঠিক আছে, আর একটুখানি থাকি, এই তো, আরে আমি একটু সন্ধ্যা বন্দনা করি, ততক্ষণে তুমি থাকো, খালি চলে যাবো করছো কেন? তখন বলছে, একই কথা বলছে, সন্ধ্যা বন্দনা আপনি করছেন, আপনি হিসাব করুন তো আমি কখন এসেছিলাম। ও মনে করেছে একদিনের ঘটনা, কিন্তু দেখা গেল 56 বছর কোন সালে এসেছিল, সেইভাবে ওরা আছে, তার নাকি কীভাবে সুখে জীবনযাপন করছে তার কোনো কিছু খেয়াল নাই, যেন মনে করছে যে এইটুকু হইতো। সুখটা তো বুদবুদের মতো না, আর দুঃখটাই অনেক সময় দেখায়। আর সে বলছে 56 বছর হয়ে গেল আমার। তখন বলছে, এই তুমি তো আমার এরকম 56 বছর ধরে আমার সম্পূর্ণ যে তপস্যাটা নষ্ট করে দিয়েছ, তুমি পিশাচ হয়ে জন্মাও, যা। বলে সে মঞ্জু ঘোষাকে অভিশাপ দিয়ে দিল। মঞ্জু ঘোষা তখন কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে তুমি বাবা অভিশাপ দিয়েছ, কিন্তু আমাকে এবার অভিশাপ মুক্তির পন্থা দেখিয়ে দাও। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত করবে, দিলে তুমি পিশাচ জন্ম থেকে মুক্তি পাবে। এইবারে মেধাবী এই কথা বলে চলে যায় তার বাবার কাছে, চবন ঋষির কাছে। বাবা, আমি তো খারাপ হয়ে গেছি, আমার তো এরকম আমাকে ওই সমস্যায় ফেলে দিয়েছে, আমি তপস্যা নষ্ট হয়ে গেছি, আমার কি করে কি গতি হবে? না, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করো, ওটা পাপ মোচনী একাদশী, তাতেই তোমার আবার সব ঠিক হয়ে যাবে, তারপরে আবার সেই তপস্যার বল নাকি ফিরে পায়। এই সমস্ত কথা দেখুন, কত বছর জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। হিসাবটা যে কত সুন্দর সুন্দর সময়, সেই জন্য পরীক্ষিত মহারাজের একটা বিশেষ প্রার্থনা ছিল যে হে ভগবান, আমি যেন সবসময় আপনার সম্বন্ধে থাকি। শ্রীমদ্ ভাগবতের 3টা কথা আলোচনা আছে, সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। কৃষ্ণ প্রভু আর আমি তার দাস, এই সেব্য সম্বন্ধ চিরকাল যেন বজায় থাকে, ভুলে গেলে হবে না। সেই প্রার্থনাটা আবার পরীক্ষিত মহারাজ করছেন, যেন এই সম্বন্ধ যেন আমি সবসময় এই সম্বন্ধে যেন থাকি। আমি সেবক বসে আছি, সেবা করছি না, তাহলে কী হলো? সেবকের কোনো মূল্য আছে? কোনো যদি সেবা না করেন, তো চাকরি যদি ফাঁকি দেন, তাহলে আপনি বেতন পাবেন?
সেরকম। তারপরে অবিধি হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি বলতে শ্রবণ কীর্তনাদি এগুলো যদি না করেন তাহলে আপনি কিসের ভক্ত, সেইটাই দাঁড়িয়ে যাবে অবিধেয়। তারপরে প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এই কৃষ্ণ ভক্তি যদি না থাকে, ভক্তি অনুশীলন যদি পন্থা না করেন, আজকে ভালো লাগছে না, যাব না মঙ্গল আরতি, কালকে ভালো লাগছে না, কে কী আর বলবে মঙ্গল আরতি নাই গেলাম। আরে মঙ্গল আরতি নাই গেলে যে অমঙ্গল হয়ে যাচ্ছে সেটাই বুঝছো না তো। সেই জন্য এই যে আমি অনুশীলনটা আমি যে করছি সেটা আপাতত কৃষ্ণকে দেখাতে পারবো যে আমি তোমার সেবক না। তো এই সমস্ত বিষয়। আর এই আজকের একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে, যদি কেউ এই কথা আলোচনা করে শ্রবণ করে 1000 গাভী দান করলে যে ফল হয় সেই ফল লাভ করবে। হয়েছে তো যাই হোক, পৃথিবীতে কিছুর অভাব নেই, একমাত্র কৃষ্ণ কথার অভাব। সেই একটা অভাব, সেই কৃষ্ণ কথার অভাব। এই একটা অভাবের জন্য অন্য অনেক অভাব সৃষ্টি হচ্ছে। কে বলেছেন? আপনাকে বললাম হাত তুলতে। আচ্ছা, হরি কথা শুনতে শুনতে ঘুম আসে কেন? যাক, এখন আর এই প্রশ্নের উত্তর দরকার নেই, কারোকে ঘুমাইনি। ওকে, 3 রকমের শ্রোতা আছে, জানেন তো না? একরকম হচ্ছে শ্রোতা, মানে শুয়ে পড়বে, সে এসেই ঝুমিয়ে পড়বে। আর এগুলো হচ্ছে সরতা, মানে সুপারি কাটার যে জাতি, সে খালি পাঠক কী বলছে তাকে আমি সেইগুলো দিয়ে সে কথা কাটাবে। আমরা সাধারণত কথা, আমি এই গ্রাম অঞ্চলে যেগুলোতে আমি প্রচারে গেছি, কোনো না কোনো মাতাজি বা কোনো না কোনো পিতাজি বয়স্ক, তারা প্রত্যেকটা কথা কেটে দেবে। হ্যাঁ, বলছে যে এরকম হরিনাম করতে হয়। হ্যাঁ, আমরা সবসময় হরিনাম করি। হ্যাঁ, কেটে দিলাম, আমাদের আর বলতে হবে না, মানে মনে মনেই হরিনাম করাই ঠিক আছে। এইরকম এই হচ্ছে সরতা, এগুলো শ্রোতা না। আর একটা হচ্ছে শ্রোতা, যারা মন দিয়ে শোনা। তো আপনারা মন দিয়ে শুনছেন, খুব ভালো লাগছে আমার। তাই যাই হোক, আর কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? ভালো লাগছে তো না? কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? হ্যাঁ, বলুন। সেটা বলতে হবে। তো ওটা একটা রামায়ণের একটা কাহিনী আছে। সবচেয়ে ঘুমের আশীর্বাদ পেয়ে গেছিল কুম্ভকর্ণ, রাবণের ভাই। সে 6 মাস ঘুমাবে আর 1 দিন খাবে। এরকম 1 দিন প্রচুর খাবে আর 6 মাস প্রচুর ঘুমাবে। কিন্তু সেই আশীর্বাদ তো পেয়ে গেছিলো, সে একটু ভুল বলে ফেলেছিল ব্রহ্মার কাছে। সেই জন্য ওই আশীর্বাদ পেয়ে গেছিলো, যা করেছে। কিন্তু রাবণ সেই ওর ছেলেগুলো সীতাকে আটকে রেখেছে অশোক বনে। তারপরে সে কার বিরুদ্ধে কারা সব আসছে, রামের সৈন্যরা, হনুমান আসছে, আসছে, তাকে একে জব্দ করতে গিয়ে যুদ্ধ করতে গেছে। এই যুদ্ধ করতে করতে আবার অনেক ছেলেগুলো মারাও গেল। শেষে বলে না, এ ঘুমাচ্ছে, ও কেন যুদ্ধ যাচ্ছে না, বলে তার ভাইকে এবারে জাগাচ্ছে। সে প্রচণ্ড, সে গোতা দিয়ে লাঠি পেটা করে সে কিন্তু জাগাতে হয়। বাপরে বাপ, সে কিছু হচ্ছিল না। সে খাবারের গন্ধ দিয়েছিল, যে খাবার দিল, খাবার, তারপরে উঠেছিল। তারপরে এসে উঠেই খাবার শুরু করে দিল, যে অনেক ঘুম ভাঙলেই তো খাবে। দিয়ে তারপরে যুদ্ধে তোমাকে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, রাক্ষস জাতি। সে যুদ্ধে গিয়ে রামের হাতে মারা গেল। যেই মারা গেল, তখন সাক্ষাৎ নিদ্রা দেবী রামচন্দ্রের কাছে এসে বলল, প্রভু আপনাকে প্রণাম। আমি কিন্তু এই জগতে একজনকে আশ্রয় করে
ভালোই ছিলাম, কিন্তু আমার আশ্রয়টাই তো আপনি নষ্ট করে দিয়েছেন। সেটাও ভালো, কারণ ওটা অসুর ছিল। তো কিন্তু এখন আমার আর একটু ভালো একটা পবিত্র জায়গা একটু আশ্রয় পেলে ভালো হতো। আপনি একটু কিছু দেন, তাই সেরকম একটা কিছু দেন। আমি আপনার বিরোধিতা করছি না, আপনি ওষুধটাকে মেরেছেন ভালো, কিন্তু আমাকে একটা ভালো জায়গা যদি দেন তাহলে ভালো হবে। তখন রামচন্দ্র বললে, শোনো নিদ্রা দেবী, তোমাকে একটা কথা বলি, তুমি পবিত্র জায়গায় থাকবে, যেখানে লোকে হরি কথা বলে, তুমি সেইখানে থাকবে। যখন দেখবে যে এইখানে হরিকথা হচ্ছে, তখন আপনি যে হরিকথা শুনছিলেন, যে হরিকথা বলছে, সে তো বলার মুড়ে থাকতে হচ্ছে, কারণ তার দিকে সবাই তাকাচ্ছে, সেখানে নিদ্রা দেবী আসবে না। কিন্তু যে শুনছিল, আমাকে তো কেউ দেখছে না, আমি আনবো না, তখন নিদ্রা দেবী বলছে, এই তুমি চুপচাপ এখানে থাকে। আর সে তখন হরিকথা শুনতে গিয়ে ঘাটটা নিচের দিকে হয়ে যায়। তো এইরকমই নাকি হরি কথা যেখানে হবে, নিদ্রা দেবী সেখানে আসবে, এই একটা সমস্যা হলো। সেই জন্য আমাদের অনেক বক্তারা বলে থাকেন যে দুটো মন্ত্র যখন আমরা বলি ওং অজ্ঞান অতিমিরান্ধস্য, এইরকম যখন শুরু করা হলো, তখন চুপচাপ সব ঘুমিয়ে পড়লো। যেই আর একটা মন্ত্র বলা হলো মহাপ্রসাদে গোবিন্দে, খিড়মিড় করে কোথায়, সে কাকে ঠেলে ঠেলে ঘুরতে সে কোথায় বসবে, তাই না? এইরকমই অবস্থা। ঠিক আছে, হরে কৃষ্ণ। যদি এই মহাপ্রভু এবং কৃষ্ণ কোন সময়ে আসেন, সব কলিযুগে তো আসেন না, কিন্তু ওই হিসাবে যদি একটু আমাদেরকে হালকা করে ব্যাখ্যা করেন তাহলে। সেটা মন্বন্তর কটা? ব্রহ্মার 12 ঘন্টার হিসাব, রাত্রির কথা বাদ দাও। হ্যাঁ, 1000 না, আমি বলছি চৈতন্য চৈতামিতে পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, ব্রহ্মার দিবস ভিতর কি বলে 14 মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। 12 ঘন্টার মধ্যে 14টা মন্বন্তরের নাম আছে। প্রথম মন্বন্তরের নাম স্বয়ম্ভুব, সারচস্য, এইরকম করে করে সে কত সাবর্ণী টাবর্ণী কি সব নাম আসবে। আমরা যে মন্বন্তরে বাস করছি, এটা হচ্ছে 7 নম্বর মন্বন্তর, নাম হচ্ছে বৈবস্বতর মন্বন্তর। ব্যাস, কোন 14 মন্বন্তরের কখনো কৃষ্ণ আসেন না, প্রথম কথা। শুধু এই একবার আসে, কখন না, 7 নম্বর মন্বন্তরে। ব্যাস, এবারে মন্বন্তর সব বাদ দিয়ে দিন, এবারে এই 7 নম্বর মন্বন্তরকে ধরুন। কটা চতুর্যুগ আছে 7 নম্বর মন্বন্তরে? 71টা। 71 মন্বন্তরের কতবার? 71 বার সত্যতেতা দ্বাপরকলি, সত্যতেতা দ্বাপরকলি আসবে। কোনো যুগে কৃষ্ণ বা কেউ আসছে না, কিন্তু এই 28 নম্বর চতুর্যুগ, অর্থাৎ আমরা 28 নম্বরে আছি। মোট তো 71টা আসবে না চতুর্যুগ, তার মধ্যে আমরা আছি 28 নম্বরে। এই 28 নম্বরে চতুর্যুগে পঞ্জিকার একটু এদিক ওদিক হয়, কি বলেন তো? সত্য, দাপর, ত্রেতা, কলি, এই হিসাবে সবগুলো আসে, কিন্তু এখানে হয়ে যাবে সত্য, ত্রেতা, দাপর, কলি। কোনটা পাল্টে গেল? তখন সেই দাপরে যে আসে, দাপর যুগে কৃষ্ণ, কিছু অসুবিধা আছে? দাপর যুগে কৃষ্ণ আসে, কথাটা শুনলাম। সম্ভবামী যুগে যুগে, প্রতি যুগে আমি এখানে আসি, সেটা কে বলছে? প্রতি যুগে যুগে কে আসে? কৃষ্ণ যে বলছেন, যে বলছেন যে প্রতি যুগে যুগে আসি,
কখনোই গোলকধাম থেকে কখনোই রাধাকৃষ্ণ আসে না। সেটা কখনো কখনো এই ক্ষীরোদকসাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের ভিতরে তিনি বিভিন্ন অবতার ধারণ করেন, জানেন তো। বৈকুণ্ঠ জগৎ থেকে কেউ আসছে না। আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে দুটো বৈকুণ্ঠ আছে। সত্য যুগের উপরে ক্ষীরোদকসাই বিষ্ণু যেখানে আছেন শ্বেতদ্বীপ বলা হয়, আর নিচের দিকে অনন্ত ধাম বলা হয়, যেখানে চিত্রকেতু, চতুষ্কুমার, নারদ মুনি ওনারা ভাগবত কথা শুনতে যান অনন্তদেবের কাছে। অনন্তদেব সাপের মতো না, অনন্তদেব বিষ্ণু। তো সেই ধাম উপরে যে বিষ্ণু, উপরে যে বিষ্ণু লোক, সেই বিষ্ণুই প্রতি যুগে যুগে আসেন। নিয়ে আবার কী হলো, কেন আপনারা কি জানেন না যে ব্রহ্মা যখন কান্না করলো ধরিত্রী দেবী, ব্রহ্মা ধরিত্রী দেবীকে নিয়ে গেল ক্ষীরোদকসাই বিষ্ণুর কাছে, তাই না? তখন জল থেকে স্তবচ্যুতি হলো, জল থেকে সেই ক্ষীরোদকসাই বিষ্ণু দর্শন দিলেন। কি তোমার কি অবস্থা? না, ধরিত্রী দেবী কান্না করছে, ভার ধারণ করতে পারছে না, অনেক অসুরের উৎপাত হচ্ছে। তখন ক্ষীরোদকসাই বিষ্ণু বললেন, ঠিক আছে, তোমরা যাও, আমি অবশ্যই মথুরাতে দেবকী গর্ভে জন্ম নিব। আর মুনি ঋষিদের বললেন, তোমরাও ব্রজে যাও, সেখানে জন্মগ্রহণ করো, বলেছিলেন কি না? তাহলে কে অবতীর্ণ হচ্ছেন কোথা থেকে? ওই ক্ষীরোদকসাই বিষ্ণু আসছে, সত্যি কি না? প্রতি যুগে যুগে উনি আসেন। কিন্তু মূল যে ভগবান গোলকধাম, বৈকুণ্ঠ আকাশের সর্বোচ্চ লোক, যেখানে রাধাকৃষ্ণ থাকেন, সেই রাধাকৃষ্ণ কখনো আসেন না। তিনি এই যে 28 নম্বর চতুর্যুগের যে যুগে আমরা বাস করছি, 28 নম্বর চতুর্যুগের যে দাপরের শেষে তারা অবতীর্ণ হন গোলকধাম থেকে। তখন অন্যান্য অবতার তার সঙ্গে মিশে যায়, কারণ অবতারী কৃষ্ণ। তখন তারা এসে কি করে? অসুর মারণ লীলা তার কাজ না, খালি ভক্তদের আনন্দ দিবে, নাচবে, মাখন চুরি করবে, গরু চড়াবে, নাচানাচি করবে, রাসলীলা, ঝুললীলা থেকে সব কিছু, শুধু খেলা আর খেলা, খেলা। বুঝতে পারছেন তো? সেই লীলাগুলো কোনো যুগে হয় না, এই 28 নম্বর চতুর্যুগের দাপরের শেষ ভাগে হয়। কিন্তু সেই দাপর ভাগ শেষ হয়ে গেলেই কলিযুগ যে শুরু হয়, তখনই সেই রাধা আর কৃষ্ণ থাকে না, সে রাধা কৃষ্ণ এক হয়ে যায়। সে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। গোলকধামে অবশ্য গৌরধাম আছে। হ্যাঁ, রাধাকৃষ্ণ যখন আলাদা তখন সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, আর রাধাকৃষ্ণ যখন এক তখন গোলক মায়াপুর। একই প্রকাশটা দুটো ভাগ। তখন সেই চৈতন্য মহাপ্রভুর প্রকাশ, সেটা হচ্ছে ওই বৈবস্বতর মন্বন্তরের 28 নম্বর কলিযুগের প্রথম ভাগে তিনি আসেন মহাপ্রভু। তিনি বেশি দিন থাকেন না। তিনি কি করেন? তিনি আবার উপদেশ দেন না। তিনি কি করেন? নিজে আপনি আচরি ধর্ম, মানে নিজে ভক্ত রূপ ধারণ করেন। তিনি ভগবান রূপ প্রকাশ করেন না বেশি। তো সেই যুগে আমরা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে আমরা সেই মহাপ্রভুর স্থানে এই মানুষ জীবনে আজ রয়েছে। এটা পরম সৌভাগ্য। আর সেই গৌর ভক্তগণের সঙ্গেও আমরা রয়েছি, একেবারে সেন্টার জানেন? 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এশিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এই ভারতের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌড় দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপের মধ্যে সেন্টার হচ্ছে মায়াপুর। আর সেই মায়াপুরে আপনি বসে আছেন, আর এখান থেকে হরিনাম শুরু হলো। কোথায় বসে আছেন? না সমস্ত ভক্তদের মাঝখানে। তা ভাগ্যটা কিরকম দেখুন না কেন। যেখানে আবার এদিকে দেখুন 4টা তীর্থ আছে কলিযুগে, সত্যযুগে পুষ্কর, ত্রেতা যুগে
নৈমিষারণ্য, আর দ্বাপর যুগে কুরুক্ষেত্র, আর ইয়ে কলিযুগে গঙ্গা তীর্থ। আমরা কোথায় আছি? কলিযুগে গঙ্গা তীর্থে। সব দিকেই আমরা একেবারে নাম্বার ওয়ান, টপ। সেখানে টপ, কিন্তু টপ হয়ে যাচ্ছি কেননা আমাদের নাকি হরিনামে মন নেই, মন খারাপ। মনটা কোথায় গেছে? কি রাধা মাধবকে ভালো লাগে না দেখতে? তাহলে মন খারাপ কেন? এই গ্রন্থগুলো কত সুন্দর সুন্দর কথা আছে, শুনতে ভালো লাগে না? আর ভক্তরা তো হাসি মুখ সবার, কত সুন্দর, তো ভালো লাগে না? ভালো না লাগার কিছু নেই, সবই ভালো পেয়ে গেছি গুরু গৌরাঙ্গের কৃপায়। আমরা যতই বদমাশ হই, যতই জগাই মাথায় চেয়ে আরও খারাপ হই না কেন, সব সুযোগ সুবিধা পেয়ে গেছি। তবে আর কেন, আর আমাদের কি চাই? খালি কৃষ্ণ নাম ভজজি, বা আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে, খোঁচা লাগানোর লোক আছে। অতএব কৃষ্ণ নাম করলে আর খোঁচা লাগাবে না, বাস, না হয়ে গেল। ভালো লাগছে? আরো শুনবেন? একটা গোপন কথা বলবো, গোপন রহস্য শুনবেন তো? গোপন কিন্তু, ঠিক আছে? গোপন রহস্য হচ্ছে, আমরা তো ভালো জায়গায় আছি, হরিনাম করছি, কোনো কারণে মনটা খারাপ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তিলক টিলক উড়ে চলে গেল, তারপরে আজে বাজে কথায় মন ছিল, মানে বহু লোকের ট্রেনে, ধরুন ট্রেনে যদি যায়, কত লোকের কত রকম হাবি যাবি আজে বাজে কথা, তারপরে তখন মন নেই, কৃষ্ণের মন নেই, এমন কিছু হলো, সেই তিলক মুছে গেল, তুলসী মালা কেটে গেল, হরিনামে জন্মালাও নেই, কিছু নেই, তো মারা তো মানে জীবন তো শেষ। কে আসবে গো নিতে? যমদূত না বিষ্ণুদূত? কোনো সিগন্যাল নাই, কিন্তু কৃষ্ণ নামও করেন নাই, বলুন ঝটপট। যমদূত আসবে, ব্যাস, এই তো যমদূত আসবে, তাই তো? যমদূত আদর করে নিয়ে যাবে, টানা হিচড়া করে খুঁচিয়ে মুচিয়ে নিয়ে যাবে, কোথায় তার পড়বে তার ঠিক নেই। তখন যদি আমাকে বা আপনাকে যদি এরকম নিয়ে যায়, এরকম ঘটনা হয়ে যায় দুর্ভাগ্যবশত, আপনি কিছুই তো আপনার কথা শুনবেন, আর আপনার চেতনাও তো ভালো হয় নাই, আর সেই পরিস্থিতিতে আপনি নিজেকেও সামলাতে পারবেন না, নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। তারপরে আপনি যেখানে যে একে ডাকা হয় না, ওই যে চিত্রগুপ্তকে ডাকা হয়, সে কিন্তু ভয়ঙ্কর চেহারা ব্যক্তি, তারপরে যমরাজও ভয়ঙ্কর চেহারা, তারা সব আসবে, কী সব বিচার করবে, সেই পরিস্থিতিতে আপনি কিন্তু বসে আছেন, বসতে দেওয়া হবে সেখানে বিচার করার জন্য, সেখানে থাকবেন আপনি, তখন আপনি কি চিন্তা করতে পারেন বলেন দেখি না, অনুমান করেন দেখি। আমি কিন্তু ভাগবত মাহাত্ম্য বলছি, কিন্তু অন্য কথা বলছি না। আপনি সেখানে গিয়ে কি চিন্তা করতে পারেন? ভক্তি অনুশীলন করিনি কেন? এরকম চিন্তা করবেন, কিন্তু না, এরকম চিন্তা করলে হবে না। কেন উত্তর তো সেখানে গিয়ে কে শুনবে? তো সেখানে তো পৌঁছে গেছেন আপনি, যে আপনার একটা কথা কিন্তু আপনার মনে আছে, মনে থাকবেও। কি বলেন তো? আপনি হরে কৃষ্ণ বলি শিখেছেন কিনা? যদি যমরাজ আপনাকে ডাকে, আপনি হরে কৃষ্ণ বলবেন কিনা? ঠিক আছে, হরে কৃষ্ণ বলি নেই, আপনি পৃথিবীতে থাকাকালীন ভাগবতদের কথা শুনেছেন না, যে যমরাজ হচ্ছে আমাদের লোক, সূর্যদেবের সুন্দর পুত্র, আমাদের এই যম মহাত্মা বৈষ্ণব একজন। তো বৈষ্ণব যখন মনে হবে, তখন আপনি তাকে প্রণাম জানাবেন না? তখন আপনি বাঞ্ছা গল্প তরুবর্ষ বা সিন্ধুপ এবচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নম নম, সেই কথাটা বলতে অভ্যাস তো আছে, সেগুলো বলবেন কি না বলুন? এইবারে দেখি আপনি কি করেন, আপনি তো বলতে শুরু করে দেবেন।
কিংবা সেগুলো যদি মন্ত্রতন্ত্র যদি মুখটুক শুকিয়ে যায়, কিন্তু এটা তো আপাতত জানবেন যে আমরা তো রাধা মাধবের ভক্ত ছিলাম। রাধারানীর পাশে, কৃষ্ণের পাশে দুটো সখী ছিল। বিশাখা একজন সখী আছে না, সেই যমুনার অবতার, সেটা মনে পড়বে তো। আর এই যমুনার ভাই ওই যম। তারপরে এটা তো মনে পড়বে, সেইগুলো আপনি একটু সেই যমুনার নামও করতে পারেন, বিশাখার নামও করতে পারেন, কিংবা যাই হোক কিছু না কিছু আপনার মনে পড়বে। যেহেতু আপনি পৃথিবীতে থাকাকালীন ভাগবত কথা শুনেছেন যে মহাত্মা একজন রয়েছেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব যমরাজ সূর্যদেবের পুত্র। সেই কথাটা যখনই আপনি চিন্তা করবেন, কিছু না কিছু বুলি আপনার আসবে। হয় হরে কৃষ্ণ বলবেন, নাই বাঞ্ছাকল্পতরু বলে বলবেন, নালে সম্পর্কটা জানবেন যে উনি আমাদের লোক কিনা। আমাদের লোক কিন্তু যমরাজ, জানেন তো। হ্যাঁ, যখন নানা রকমের পুলিশ ঘেরাঘেরি কোথায় বিপদে পড়েছেন, দেখবেন যে পুলিশদের মধ্যে আমাদেরই একজন লোক আছে, তখন আপনার সাহস বেড়ে যাবে না? কি গো? তো আমরা যার আরাধনা করছে, হ্যাঁ, আর সেই সমস্ত সেই বিশাখা দেবীরই তিন রূপ, যমুনার তিনটা রূপ, ভগবানের শক্তি মানে কালিন্দী দ্বারকা রানী, আর ভগবানের সখী রূপ হচ্ছে বিশাখা, আর নদী রূপে যমুনা, তিন রূপ এখানে রয়েছে। কিছু না কিছু কথা সেখানে বলতে যদি পারেন তাহলে তো হয়ে গেল। আর কিছুই যদি নাই মনে থাকে, তখন আপনার গুরুদেবের নাম মনে থাকবে তো। গুরু মহারাজের নামটা বলে দেবেন দেখি কি হয়। শুধু গুরু মহারাজের নাম বলে, আমি এখানে কেন, আমি আমার গুরু মহারাজ অমুক, ব্যাস হয়ে গেল। কি হবে জানেন? অদ্ভুত ঘটনা সেইখানে শুরু হয়ে যাবে, খালি এইটুকু বলার জন্য। সঙ্গে সঙ্গে যমরাজ আপনাকে ধরে হাত ধরে নিয়ে যাবে তার একটা সুন্দর ঘরে, চেম্বার। সেখানে জুস আছে, জুস। কি জুস? যেগুলো এক গ্লাস খেলে আপনি কয়েক হাজার বছর টাটকা চাঙ্গা থাকবেন, মন ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, মুখ শুকনো হবে না। কে খাওয়াবে? যমরাজ স্বয়ং। তারপরে আদর করে বলবে, তুমি তো এখানে এসেছ, আমার লোকগুলো কিছু গণ্ডগোল করেছে, চলো বেড়াতে যাই। তার একটা নিজস্ব বিমান আছে, রথ। সেই রথ ও নিয়ে আপনাকে ঘোরাবে। কোথায়? আপনি যেখানে যেতে চান। কোথায় যেতে চান? পৃথিবীতে পাঠিয়ে দিতে পারি, নিয়ে যেতে পারি। না স্বর্গলোক দেখতে চান, নাকি আমাদের এই জমপুরিতে শাস্তি বিভাগগুলো কী কী সেগুলো দেখতে চান, ঘুরিয়ে ঘুরিয়ে মানে উড়ে উড়ে সব দেখতে পাবেন। তারপরে যদি মনে করেন না আমি 14 ভুবন দেখতে চান, তাও না, না আমি ভগবত ধামে যাব, যমরাজের ক্ষমতা আছে ভগবত ধামে আপনাকে পাঠিয়ে দেওয়ার। দেখুন এইগুলো হচ্ছে গোপন রহস্য, বলে দিলাম। কিন্তু সব জায়গায় আমাদের লোক আছে, খালি তাদের সঙ্গে একটু ডিলিংস করতে হবে যে আমাদের লোক যমরাজ। হ্যাঁ, যমরাজের মা বাবাকে সূর্যদেব, মা সংজ্ঞা। সূর্যদেবের বাবা মাকে, আরে ঝটপট বলুন, আমি তো ভাগবত কথা বলছি। অদিতি আর কশ্যপ নাম শুনেছেন? দক্ষ রাজার মেয়ে অদিতি, কশ্যপ, তাদের পুত্র হচ্ছে সূর্যদেব। আচ্ছা, এই অদিতি কশ্যপের বাবা মাকে? না, কশ্যপের বাবা মা হচ্ছে মরীচি, কলা, মরীচি। মরীচির বাবা হচ্ছে ব্রহ্মা, আর কলার বাবা মা হচ্ছে কে? এই যে আমাদের কপিল দেবের মা বাবাকে, হ্যাঁ, দেবহূতি কর্দমুনির মেয়ে হচ্ছে এই কলা। তাহলে আমরা যাদের কথা আলোচনা করছি তাদেরই সব বংশধর না? তাহলে যমরাজ আমাদের লোক কিনা? আমরা সেই ব্রহ্ম পরম্পরায় আমরা সব এই ইস্কনের ভক্তগুলো না?
হিসাব দেখলে সব আমাদের লোক আছে। এইগুলো চিনবেন তো এখানেই তো আলোচনার জন্য, এইটাই হচ্ছে ভাগবত মাহাত্ম্য। যখন এইগুলো শুনবেন আপনার ভয় নেই, আমাদের লোক সব জায়গায় আছে, ব্যাস ওকে। টিকিট কনফার্ম। কিন্তু যমদূতরা খোঁচা দিলে সহ্য করতে হবে, করার কিছু নেই, ওরা শুনবে না তো। ওদেরকে সবার সঙ্গে তো ভাব করা যাবে না, কিন্তু সেখানে পৌঁছালে ঠিক জায়গায় যে হ্যাঁ আমাদের লোক সব, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা আছে গোপন রহস্য, শিখিয়ে দিলাম। আমি কিন্তু এটা গল্প বললাম না, একটা ঘটনা, কিন্তু এই ঘটনা ঘটেছে এই কলিযুগে। শুনেছেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ শুনেছেন, হ্যাঁ তারপর শুনেছেন, আর বলতে হবে না। শুনবেন। আসামের একজন ভক্ত ছিল, গৃহস্থ লোক। শর্মা। তার স্ত্রীটা দিয়ে, শুনুন না, তার গুরু, তিনি দীক্ষা নিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে। তারপরে তিনি সাধন ভজন করছিলেন, জপ করছিলেন, কিন্তু সমস্যা হলো ওর পরিবারের মধ্যে। কারণ পরিবারে তার স্ত্রীটা ঠিক ভক্তিপথে ছিল না, বা অন্যান্যরা কেউ তেমন নয়, যার ফলে উনি যখন নিজে নিজে রান্না করে আর খেয়ে কতদিন চলে, ভাল লাগে। তারপরে উনি আবার অসুস্থ হয়ে পড়লেন, তখন তো খেতে হবে, হ্যাঁ, তখন তো কাউকে ফোনও করা যাচ্ছে না, বা কিছুই তো নেই সিস্টেম। তখন তার স্ত্রী রান্না করে দিচ্ছে। তখন এইভাবে ওরা কোথায় আমিষ টামিষ খায়, কোথায় কোনো নিয়ম সিস্টেম নেই, তাদের সঙ্গ করতে গিয়ে তাদের প্রভাবে একটা প্রভাবিত হয়ে যাচ্ছে। তার কি হলো ক্ষতি, সে জপ করা ভুলে যাচ্ছে, জপও করছে না, মন নেই, কিছু না। সে যে একজন দীক্ষিত ভক্ত, সে সব কিছু নয়, খালি সে একজন রোগী, মন খারাপ, শরীর খারাপ, এইরকম নিয়ে রয়েছে। এমন হতে হতে একদিন উনি মারা গেলেন। এইবারে গ্রামের লোকেরা কি করলো, এই মারা গেছে রাত্রিবেলা, এখন সকালবেলা তাকে নিয়ে শ্মশান ঘাটে যাওয়া হচ্ছে। শ্মশানে গিয়ে চিতা সাজানো হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে এবারে চাপানো হবে, যা যা করার সেখানে রয়েছে। সকালবেলায় বলে ভালো, রাত্রিবেলা হলে কী হতো কে জানে, সেই মরা নাড়ছে, হাত পা নড়ছে। মানে কী রে বাবা, হাত পা নড়ছে, তারা কেউ ভয় পাচ্ছে না, কী হচ্ছে, জল জল জল, সে জল খাবে। এই জল আনতে, জল খাবে বলছে, এই জল আনো কোথা থেকে। এবারে জল কেউ এনে তাকে খাওয়াচ্ছে। তারপরে হ্যাঁ আমি না এখানে বুঝতে পেরেছি এটা কোন জায়গা, আমি জানি তোমরা কেউ যাও না, তোমাদের সঙ্গে কথা আছে। খুব আস্তে আস্তে করে বলছে, আমাকে একটু ধরো, এখন একটু বসাও। এইরকম অবস্থা, মরা দেখুন কীরকম দেখুন। শেষে তার কী ব্যাপার তোমরা জানো, আমি জমপুরি চলে গিয়েছিলাম, আমি জমপুরি থেকে ফিরে এসেছি। আমি যখন আমাকে সেই যমদূতরা টানা হিচড়া করে নিয়ে যাচ্ছে, আমি তাদেরকে জল চাইছিলাম, আমাকে জল দাও জল দাও, আর ওরা আমাকে জল খাওয়াতে নিয়ে যাচ্ছে কোথায় না, একেবারে নর্দমা, বিকট উৎকট গন্ধ, আর সেখানে কালো কালো কত রকমের নোংরা একটা জঘন্য পচা, হ্যাঁ, আর উৎকট গন্ধ, সেই জল আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছিল। তখন আমার এত দুঃখ লাগছিল যে কী রে বাবা, আমি কোথায় এলাম। তখন আমার মনের মধ্যে খুব একটা ক্ষোভ আর রাগ ছিল। আমি বলে ফেললাম, আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য। যেই বলেছে, যমরাজ এসেছিল, সে পালিয়ে গেছে, আর ওই যে দুধটা কোথায় পালিয়ে গেল। তারপরে দেখি রাগ রাগ ভাব, আমার গুরুদেবকে দেখলাম। গুরুদেব আমাকে ধুমসে বকা লাগালো, মূর্খ, তুই এখানে চলে এসেছিস, তুই নরকে পৌঁছতে এসেছিস, আর তুই একটা ভজন সাধন করলি না, এরকম কি আরম্ভ করেছিস, যা দূর হ। বাগবাজার গৌড়ীয় মঠে যা, শ্রীমৎ ভক্তি অদ্বৈত মাধব গোস্বামী মহারাজের কাছে গিয়ে দীক্ষা নেয়, আবার দীক্ষা নেয়।
যা দূর হ। যেই বলেছে আমি চলে এসেছি। আমি এখন বুঝতে পারছি এটা শ্মশান। আমি এখন চলে এসেছি, আমি আর বাড়ি যাব না। তোমরা একটা কাজ করো না, আমাকে সহযোগিতা করো না, যাতে আমি বাগবাজার গৌরী মঠে পৌঁছাতে পারি কলকাতায়। তখন সেই লোকরা তাকে সহযোগিতা করেছিল। তারপরে সে বাগবাজার গৌরী মঠে গিয়ে যখন পৌঁছালো, সে ভক্তি অদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি হরিনাম জপ করছিলেন, আর তাকে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে। আর উনি তাকে দেখে হাসলেন, বলছে তুমি যে আমার কাছে আসবে আমি জানি, গুরু মহারাজ আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছে। এ কি অদ্ভুত কাণ্ড! এবারে বুঝুন তো গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্কটা কিভাবে আছে। নরক থেকে গুরুদেব কিন্তু পাঠিয়ে দিয়েছে। এবারে বুঝুন যে গুরু মহারাজের নাম যদি স্মরণ করা যায়, যমরাজকে বলে দেওয়া যায় যে আমাদের লোক কে কি আছে, কেউ এই ঘটনা। তারপরে তো এরকম হলো, মানে আবার দীক্ষা নিতে হলো, কারণ ও ঠিক লাইনে ছিল না। তাহলে এই দীক্ষাটা এত সহজ না, এই গুরুদেবের আশ্রয় নেওয়া এত সহজ না। আর এইরকম যে জমপুরি থেকেও গুরুদেব ফিরিয়ে আনলো, খালি গুরুদেবের নামটা বলতে পেরেছিল। এই ঘটনাটা আমি কিন্তু আমাদের একজন পাঠকের মুখ থেকে শুনেছিলাম, সেই জন্য বলছি। আমাকে যদি বলে কোথায় কোন সিদ্ধান্তে, কোথায় কোন শাস্তি আছে দেখাও, আমি দেখাতে পারবো না, আমি পাঠকের মুখে শুনেছি। এইবারে আর কি, আর কিছু কিছু আরো কিছু শুনতে চান না? না, গোপন রহস্যগুলো আর বলা হবে না। সব কথা বলা যায় না, গোপন। সেই জন্য ভক্তরা কিছু যে কোনো জায়গাকে ভয় পায় না, তার এটা হচ্ছে প্রমাণ। প্রভুপাদকে একজন ভক্ত বলছিল, প্রভুপাদ আমার বহুদিনের আশা, আমি এই মায়াপুরেই থাকবো। কেন কেন? মায়াপুর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, আমি এইখানেই থাকবো। ও তাই নাকি? জন্মস্থান না? তাহলে মহাপ্রভুর জন্মভূমিতে তুমি থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমাকে বলো তো, মহাপ্রভুর জন্মভূমি বড় না মহাপ্রভুর কর্মভূমি বড়? মহাপ্রভুর কর্মভূমিতে বলেছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যারা প্রচার করছে, গীতায় তুমি পড়নি, যারা সারা পৃথিবীতে এখানে ওখানে প্রচার করছে, তারা কৃষ্ণের প্রিয়, আমার প্রিয়, এইরকম কেউ হয়নিও হবে না, এই কথা বলা হয়েছে না গীতা? তাহলে তুমি মহাপ্রভুর জন্মভূমিতে বসে থাকবে, সেটা প্রিয় মহাপ্রভুর ভালো, না মহাপ্রভুর কর্মভূমি সেটা বড়, যেখানে তুমি প্রচার করবে? কোনটা বড়, কোনটা বেশি প্রিয় হওয়া যায়? অর্থাৎ আপনি যেখানে থাকুন না কেন, আপনি অপরকেও ভক্তি জীবনে টানবার চেষ্টা করবেন, তাহলে প্রিয় হওয়া যাবে। আর মায়াপুরেও তো কত মশা মাছি বসে আছে, কত গাছপালা বসে আছে, তাই না? কত সমস্যাপূর্ণ লোকও বসে আছে ঝামেলা পাকানোর জন্য। সেরকম কি আর আছে? তো যাই হোক, বেশি আর কত, আর কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? আমাদের মাতাজিরা কিন্তু কোনো কথা বলে নাই। এই দিক দিয়ে পিতাজি একটু, এই দিক দিয়ে পিতাজি একটু কথা বলছে। না না, নাম তো নিতে হবে। আমি বলছি অ্যাক্সিডেন্টে আমরা তো চাই সব কিছু থাকবে, কিন্তু সেগুলো হারিয়ে যায় না।
আমরা চাই না সবসময় কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ সেবা করতে, কিন্তু এমন দিন আসবে আমি ঠিক কৃষ্ণ সেবা করতে পারছি না, এমন দিন আসবে আমি কৃষ্ণ নাম করতে পারছি না, এমন দিন আসবে আমি আগে ভাবতাম আরে জব করবো শুয়ে শুয়ে, কিন্তু আমি দেখেছি জ্বরে শুয়ে আছি, মোটেই জব করতেই ভালোই লাগছে না, কোনো ছুঁতেই ইচ্ছা নেই, এইরকমই হয়ে গেছে কতবার। তো সেই দিনগুলো কী করে হয়? আমরা ভাবি যে হ্যাঁ কিছুতে আমরা জব করে ফেলবো, এত সহজ নেই। তো সেইগুলো আমাদের এই চেয়ারে বসে আছেন ওই প্রভু কিছু বলছেন? ভালো লাগছে। তারপরে প্রভু শেষ। जय श्रीमद् भागवतम की, स्वागत भक्तवृंद की, श्री प्रभुपाद की, वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः।